বাবেরা অনেক বড় কথা সংক্ষেপ করে বলি, রাস্তায় অনেক কিছু ঘটেছে, বোনের কাছে গেছে, ওদিকে আমি যাচ্ছি না। যাবার সময় বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিলেন, এ ফারিস্তা উমরকে যেতে দে, আমি আল্লাহ উমরকে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাই যারা ইসলামকে মুছতে চাইছে, আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামের খাদেম বানিয়েছে, আর নচেত তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো? এ নওজওয়ানেরা, হযরত ওমর ফারুক রওনা দিলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেল। দরজা আওয়াজ দিলেন, কোটা দিলেন, কে? ভেতর থেকে সাহাবারা জিজ্ঞাসা করলো। বাইরে থেকে আওয়াজ এসে গেল, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুর একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে। কেন হযরত ওমর ফারুক হুজুর এত ক্ষমতা ছিল, পুরো মক্কার মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, ওমর ফারুক হুজুরের মোকাবেলায় কেউ দাঁড়াবার ক্ষমতা রাখেনি। তাই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর আমাদেরকে জমিনে বেঁচে থাকা হবে না, আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মুচকে এসে বললেন, দরজা খুলে দাও। কারণ নবী পাকের সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে এটা অন্য কেউ তো জানে না। কারণ নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। এ যুবকেরা, দরজা খুলে দেওয়া হলো। নবী পাকের চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন কলমা পড়ে নিয়েছিল। তিনি ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনিও মক্কার একটা নাম করা পালোয়ান ছিল। আল্লাহ তিনাকে বিশাল শান শওকতওয়ালা বানিয়েছিলেন। তিনি ওমরের বুকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, ওমর, আমিও কোনসা কম নয়। ওমর, তুমি যদি বিয়াদবি করো, আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। মনে রেখে দিও, আমিও হামজা, আমিও কুরাইশ নেতা ছিলাম, কিন্তু এখন মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়েছে। ওমর, কি খবর বলো? আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান রাস্তা আগলাবেন না, উমরকে আসতে দেন। নবী পাকের কদমের কাছে আসলো। আল্লাহ নবী উমরের জামার খোঁটাটা ধরলো, হালকা করে টান দিল। হযরত উমর হুজুর আমার বসে বললেন, এমন ভাবে যেভাবে নামাজে আমরা বসি, তাসাউদে যেভাবে বসি, ওইভাবে নবী পাকের হাঁটুর কাছে হাঁটু দিয়ে এত কাছাকাছি কেউ কখনো বসেনি। ওইভাবে উমর বসে গেল, হাতে কিন্তু অস্ত্র খোলা রয়েছে। আল্লাহ নবী শুধু বলল, উমর, এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসা? সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। নবী পাকের কদমে লুটিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি অর্থের লোভে, ধন দৌলতের লোভে এই অস্ত্র নিয়ে বেরিয়েছিলাম আপনাকে শহীদ করব বলে, কিন্তু আজকে উমর আপনার কদমে নিজেকে কুরবান করে দিতে চায়। হুজুর, আমাকে আপনার বডিগার্ড হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলুন সুবহান। মারহাবা, 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 मारहबा। रसूल के गुलाम है, मौत भी कबूल है। अल्लाह अकबर। आहा, अल्लाह नबी बड़ो बोलेन, काबा शरीफेर सामने दाঁড়িয়ে গেলেন। মক্কার মানুষ, এলাকার মানুষ দিওকে ডাক দিলেন, হে আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, এদিকে সবাই আসো। সবাই আমার নবী পাকে ডাকে সাড়া দিলেন। কেননা 40 বছর ধরে তারা আমার নবী পাককে দেখতে লেগেছে। আমার নবীর পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের আদর্শে পুরো মক্কার মানুষ বড় পাগল দিবানা হয়ে গিয়েছিল। এই নবী পাক যখনই ডেকেছে, তারা কাবা শরীফের সামনে এসে ভিড় করেছে।
আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলল, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে, আমি মুহাম্মদ রাসূল যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা বলল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখুনি কেন মানবে? তারা বলল মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, তুমি হলে আলামিন চিরসত্যবাদী, তুমি যদি বলো অবশ্যই সত্য বলবে। আল্লাহ নবী বললেন যেমন পাহাড়ের ওই দিকে কোনো মানুষ নেই তা দেখে আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করে মেনে নিতে চাইছো, ঠিক তেমনি আমি মুহাম্মদ বলছি শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে আল্লাহ মেসেঞ্জার করে রাসূল করে পাঠিয়েছে, প্রফেট করে পাঠিয়েছে, আর মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক। তোমরা এই যে নিজেদের হাতে নানা রকম সব খোদা তৈরি করছো, নানা রকম প্রভু তৈরি করছো, এগুলো তোমাদের রব নয়। তোমাদের রব হলো একজন, যিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। কথা বুঝা যাচ্ছে? তিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। তিনি কে? আমাদের জান আছে না নাই? দেখেছেন কেউ? তাহলে জান আছে, দেখা যায় না কিন্তু আছে, ঠিক না? তো জানটা যিনি বানিয়েছেন তিনি আছেন, তিনাকে কেউ দেখেনি, শুধু হুজুর দেখেছেন, তাও জমিনে নয়, আরশের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তিনি আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তার জন্য। যারাই একটু আগে বলল আপনি চিরসত্যবাদী, তারা বলল না আপনার কথা মানা যাবে না, কেন আমার বাপ দাদা এসব করেছে, আমরা কেন করব না? ব্যাস মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার দাওয়াত দিচ্ছে, আবু জেহেলের কানে খবর চলে গেছে। আবু জেহেল দেখছে মুহাম্মদ রাসূল যা বলছে ঠিকই, কিন্তু মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায় লোকগুলো, তাহলে আমি যে এদেরকে আমার গোলাম বানিয়ে রেখেছি, ভণ্ডমি দিয়ে, দু নম্বরি দিয়ে আমি যে আমার গোলাম বানিয়ে রেখেছি, তাহলে আমার থেকে যদি পালিয়ে যায় তাহলে আমার তো ক্ষমতা শেষ, রুখতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনের মেসেজ দিতে গেল, আবু জেহেল আগিয়ে এসে আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে, গায়ে হাত পর্যন্ত তুলেছে। শুনছো? তুমি আমি সহজ ইসলাম পেয়েছি না, তাই ইসলামের গুরুত্ব নাই। মুসলমান ঘরের ছেলে চাঁদ রাত্রিরে বক্স বাজায়, চাঁদ রাত্রিরে ফাংশন করে, মেলা দেয় মুসলমানের ছেলে, তা এদের উপরে তো আল্লাহ জালিম শাসক বসাবে, ঠিক না? ভুল হচ্ছে নাকি? ভাই যারা আসছেন একটু বাঁদিকে চেপে যাবেন, তোমরা করো না, আমি যদি এটা বলি ওয়াজের লাইন অন্যদিকে চলে যাবে। তাহলে বলো এটা কি আমাদের অন্যায় না অন্যায় নয়? আমার নবী কি ঈদ উপলক্ষে করে ডান্স দিয়েছিল, নাচ দিয়েছিল, ফাংশন দিয়েছিল, মেলা দিয়েছিল? এটা কি ইসলামের পাঠ? তাহলে তুমি ইসলাম উপলক্ষ করে কাজ করলে কি করে? অন্য দিনে যদি করো কাবিরা গুনাহ হবে, আর ইসলামকে কেন্দ্র করে যদি করো কাফের হবে। শুনছেন না শোনেননি? আরো একটা কথা বলি, আমার মুসলিম ছেলেরা এখন ইফতার পার্টিলে বড় নাচানাচি করছে। বেঈমান নেতা, শয়তান নেতা, চোর নেতা, খুনি নেতা, ধর্মের নামে শয়তানি, তাদের ঘরে নিয়ে এখন ইফতার পার্টি দিচ্ছে। এটা কি ইসলামে আছে? কথা বলো আছে? তাহলে তুমি আমার ধর্মকে বাঁচাচ্ছ না মিটাচ্ছ? তাহলে ও একা মিটাচ্ছে না, তুমি আমি মিটাচ্ছি, তাহলে আল্লাহ মিটাবে না মিটাবে না তোমাকে আমাকে? তাহলে আমরা আমাদের দোষে মার খাচ্ছি না খাই না? আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ বা মহব্বতে শুধু প্লেন কথা বলে চলে গেলে হবে না, বোঝো ভালো করে, এখনো সময় আছে, পরিবর্তন হও, তওবা করো, আল্লাহকে সেজদা দাও, চোখের পানি ফেলার, বলো আল্লাহ যা ভুল করেছি ক্ষমা করে দেন, আপনি সাহায্য পাঠান, আপনি সাহায্য পাঠান। আমরা কথা দিচ্ছি আর জুলুম করব না, আর অন্যায় করব না, আর অত্যাচার করব না, আর নফসের উপরে দিনের উপরে ক্ষতি করব না। তুমি কথা দাও, আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। এই চুনোপুটিদের মারতে খোদার বেশিক্ষণ সময় লাগে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? কিন্তু তুমি যদি ভালো না হও তা আল্লাহ কাকে সাহায্য করবে? আমি তো দেখছি দাঁড়িয়ে মাথায় টুপি মুসলমান, আদৌ মুসলমান? নামে তালপুকুর ঘটি ডোবে না, আছে না না সমাজে? তাহলে আমরা যদি সেই রকম হয়ে যায় যে নামে তালপুকুর পানিই নেই, নামে মুসলমান, আখলাক চরিত্র লেবাসে উঠাতে বসাতে কোন জায়গাতে মুহাম্মদ রাসূলের আদর্শ নেই, তাহলে আমরা ধ্বংস হব না? কথা বল।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী শুনে আবু জেহেল বিরোধী করে ফেললো, নবী পাকের গায়ে হাত তুলে ফেললো। আল্লাহ নবী মনে দুঃখে ঘরে চলে আসলে আমার নবী পাক পরের দিন আবার দাওয়াত দিতে গেল। আমার নবী পাকের কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়ে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেলে। অনেক বড় কথা আমি যেটা বোঝাতে চাইছি, এইভাবে 39 জন ইমানে নূরে কালেমা পড়ে আমার নবী পাকের সাথে সাথ দিয়েছে। আমাদের সমাজে একদল মানুষ প্রচার করে বেড়ায় ইসলাম নাকি অস্ত্রের জোরে, তরোয়ালের জোরে নাকি দুনিয়ায় এসেছে। তার এটা মনে রাখবে, ইসলাম যদি অস্ত্র তরোয়ালের জোরে আসতো, আমার নবী পাক তো একা ছিল, পুরো দুনিয়ার মানুষ তো নবীর বিরুদ্ধে লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু যারা প্রচার করছে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছে লোকে নুগি শাড়ি বিতরণ করে, তারা আজকে অস্ত্র বিতরণ করছে। দেখছেন না? দেখেন, ইসলাম অস্ত্র দ্বারা আসেনি, ইসলাম এসেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর উত্তম মডেল আদর্শ ভালোবাসাতে মানুষ ইসলাম অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমেরিকা, ইউরোপ, দুনিয়ায় কারা রাজত্ব করছে? ইসলাম। কথা বলুন না গো। আজকে ইউরোপ, দুনিয়া, আমেরিকা থেকে শুরু করে ক্ষমতা কাদের হাতে? ইসলামের হাতে না ইহুদি খ্রিস্টানদের হাতে? জোরে বলুন। যাদের বুলি হলো আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, বুশ বলেছিল না? বলেন, সেই বুশের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অলরেডি ইউরোপ, দুনিয়া, যেমন আমরা এশিয়া মহাদেশের মানুষ, আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশের মানুষ যারা, ইউরোপ দুনিয়ার মানুষ যারা, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের লোক, তাদেরই সব, তারা রিপোর্টিং করছে কি আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদেরকে কে মারছে, কে ধরছে? সব তো তোমাদের হাতে, ঠিক না? যেমন আমার দেশের কথা বলি, শুধু একটাই কথা বাজারে চলছে, চলছে না? চলছে না? হ্যাঁ, যে আমাদেরকে মেরে ফেললো, আমাদেরকে শেষ করে ফেললো। আরে প্রধানমন্ত্রী তোদের, সিএম তোদের, পিএম তোদের, ডিএম তোদের, সব তোদের। এরপরেও যদি তোরা নিরাপত্তায় না থাকিস, এর জন্য দূষিত আমরা নয়। কেন আমরা কোনো পদে আছি ভাই? কথা বলে, আমরা কোন পদে আছি? এর জন্য দোষী আমরা নয়। আমার তো মনে হয় সবার একটা কথা বলা দরকার, সব যখন আমাদের, তারপরেও যখন আমরা নিরাপদে নয়, তোরা সব বেটা নাম। আমরা সে আবুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিকে ক্ষমতায় বসায়, যার দ্বারা দেশের শিক্ষা সব থেকে আগে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো শিক্ষা তো মানুষের কাছেই এখন নাই। কি শিক্ষা আছে? শিক্ষা তো নাই। তাই আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের কথা বলছে, একটা দুটো করে মানুষ, 39 জন আমার নবীর পাশে দাঁড়িয়েছে। আবু জেহেল দেখছে মুহাম্মদ রাসূলকে তো রুখতে পারা যাচ্ছে না, কি করা যায়? লাস্টে তার মন্ত্রী সভার মিটিং ডেকেছে। মন্ত্রী সভা, নেতা কেতা যা শয়তানের সব টিম বসেছে, বসে আলোচনা করছে কি করা যায়। তখন আলোচনায় আবু জেহেল বা বিভিন্ন জন ফায়সালা দিচ্ছে, এক কাজ করো, মুহাম্মদ রাসূলকে কতল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, না থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না দিনের কথা কাউকে শোনাতে পারবে। শুনছেন তো নাকি? কতল করে দাও। সবাই বলল ঠিক ঠিক ঠিক, কিন্তু আওয়াজ বেড়ে যাচ্ছে দেখছি। কত জায়গায় মুখে হাত দেবো, এত প্রত্যেকটা জলসায় যে বলি তোরা জলসা গুলোকে নষ্ট করি, এই যে জিনিসগুলো, এটা কি খোদার মার হবে না আমাদের উপরে? দেখেন মোবাইল, কত জায়গায় বলবো। এমনিতে এসেছি 8 ঘন্টা লেটে, তো তোদের মোবাইল সামলাবো না, মানা করবো না, অজ করবো, ঠিক না? আবু জেহেল বলল ঠিকই, কিন্তু কে মারতে যাবে, সাহসটা কে নেবে? ওই সময় ওই মজলিসে একজন বসেছিল, নাম তেনার উমার।
তখন শুধু নাম ছিল উমার, খাত্তাবের বেটা উমার, কিন্তু আমি তার ওইভাবে লিখতে পারবো না, কেন তিনি তখন শুধু উমার আর নয়, তিনি পৃথিবীর বুকে সমস্ত নবীদের পর, পৃথিবীর বুকে হযরত আবু বকরের পর তিনি দ্বিতীয় খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি সম্মানিত হয়ে গেল। ইসলামকে মুছে দিবে, রাসূলকে কতল করবে, নাউযুবিল্লাহ। তিনি বললেন আমি পারবো, কি দেবে? আবু জেহেল বলল অনেক ঘোড়া দেবো, উট দেবো, সোনা দেবো, এটা দেবো, সেটা দেবো। আবু জেহেল বলল, হযরত ওমর বললেন ঠিক আছে, তবে যেটা দেবে বলছো যদি না দাও আমি তোমায়ও ছাড়বো না। তবে শোনো, আমি বেরোচ্ছি, তুমি মালপত্র রেডি করো, কালকে সূর্য উঠবে, মোহাম্মদ রসুল উঠবে না, 39 জন হয়েছে, 40 আর হবে না বলে যাচ্ছে ওমর ফারুক। বাবেরা, অনেক বড় কথা সংক্ষেপ করে বলি, রাস্তায় অনেক কিছু ঘটেছে, বোনের কাছে গেছে, ওদিকে আমি যাচ্ছি না। যাবার সময় বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিলেন, এ ফারিস্তা উমরকে যেতে দে, আমি আল্লাহ উমরকে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাই যারা ইসলামকে মুছতে চাইছে, আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামের খাদেম বানিয়েছে, আর নচেত তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো? হযরত ওমর ফারুক রওনা দিলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেল, দরজা আওয়াজ দিলেন, কোটা দিলেন, কে? ভেতর থেকে সাহাবারা জিজ্ঞাসা করলো, বাইরে থেকে আওয়াজ এসে গেল, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুর একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে, কেন হযরত ওমর ফারুক হুজুর এত ক্ষমতা ছিল, পুরো মক্কার মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, ওমর ফারুক হুজুরের মোকাবেলায় কেউ দাঁড়াবার ক্ষমতা রাখেনি। তাই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর আমাদেরকে জমিনে বেঁচে থাকা হবে না, আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মুচকে এসে বললেন, দরজা খুলে দাও। কারণ নবী পাকের সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে এটা অন্য কেউ তো জানে না। কারণ নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। এ যুবকেরা, দরজা খুলে দেওয়া হলো। নবী পাকের চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন কলমা পড়ে নিয়েছিল, তিনি উমরের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনিও মক্কার একটা নাম করা পালোয়ান ছিল, আল্লাহ তিনাকে বিশাল শান শওকতওয়ালা বানিয়েছিলেন। তিনি উমরের বুকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, উমর আমিও কোনসা কম নয়, উমর তুমি যদি বিয়াদবি করো আমি কিন্তু তোমাকেও ছাড়বো না। মনে রেখে দিও, আমিও হামজা, আমিও কুরাইশ নেতা ছিলাম, কিন্তু এখন মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়েছে। ওমর কি খবর বলো? আল্লাহ নবী চাচা জানকে বললেন, চাচা জান রাস্তা আগলাবেন না, উমরকে আসতে দেন। নবী পাকের কদমের কাছে আসলো, আল্লাহ নবী উমরের জামার খোঁটাটা ধরলো, হালকা করে টান দিল। হযরত উমর হুজুর আমার বসে বললেন, এমন ভাবে যেভাবে নামাজে আমরা বসি, তাসাউদে যেভাবে বসি, ওইভাবে নবী পাকের হাঁটুর কাছে হাঁটু দিয়ে এত কাছাকাছি কেউ কখনো বসেনি। ওইভাবে উমর বসে গেল, হাতে কিন্তু অস্ত্র খোলা রয়েছে। আল্লাহ নবী শুধু বলল, উমর এখনো কি সময় হয়নি আল্লাহর দিকে ফিরে আসা? সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। নবী পাকের কদমে লুটিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমি অর্থের লোভে, ধন দৌলতের লোভে এই অস্ত্র নিয়ে বেরিয়েছিলাম আপনাকে শহীদ করব বলে, কিন্তু আজকে উমর আপনার কদমে নিজেকে কুরবান করে দিতে চায়। হুজুর আমাকে আপনার বডিগার্ড হিসাবে কবুল করে নেন। আরো জোরে বলুন সুবহান। মারহাবা, আমার হাবা, মারহাবা, মারহাবা। रसूल के गुलाम है,
मौत भी कबूल है। अल्लाह আকবার। আহা, আসুন আমরা রাস্তাকে পরিবর্তন করি। আমাদের চলার স্টাইল ভুল হচ্ছে। আমাদেরকে 100 বছরের পরিকল্পনা থেকে আজকে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের ঠোলটা রয়ে গেছে, দুটো হাত রয়েছে, দামি না দামি নয়? দুটো পা আছে, দামি না দামি নয়? দুটো চোখ আছে, দামি না দামি নয়? কিন্তু জান যদি না থাকে হাত দুটোর দাম আছে। তা নামাজ আছে দামি, রোজা আছে দামি, হজ আছে দামি, কিন্তু ঈমান যদি না থাকে? তাই আমাদের ঈমানটা বার করা হচ্ছে কোথা থেকে? মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে। ছদ্মবেশী মুনাফিক উলামাদের দ্বারা আমাদের ঈমানকে বার করা হচ্ছে। তাই মনে রাখবেন, যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, মুমিন না মুনাফিক চিনতে গেলে দাড়ি টুপি নামাজ রোজা আলেম দেখলে ধরা যায় না, মুহাম্মদ রাসূল আছে কিনা দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, প্রত্যেকটা খানকাতে, প্রত্যেকটা মজলিসে, প্রত্যেকটা জলসাতে, প্রত্যেকটা মসজিদের জুম্মার খুতবাতে 100টা যদি বয়ান হয়, 70টা বয়ানে উম্মতকে নবী চিনাবার অঙ্গীকার নিই। এই উম্মতটা নবী চেনে রে, এই উম্মত জানে রে আমাদের নবী তিনি যিনি সূর্যের উপরে রাজত্ব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর ইশারাতে সূর্য গোলামীর পরিচয় দিয়ে উঠে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা তো তিনার গোলাম। আমাদের নেতার এক আঙুলের ইশারা চাঁদ নিজেকে দুটুকরো করেছে। আমাদের নবীর রাজত্ব চাঁদের উপরেও চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি নিজেকে চলো, যার নেতা চাঁদের নেতা, যার নেতা সূর্যের নেতা, সেই উম্মত আজকে মদখোর, মাতালখোর, বেনামাজি, গাদ্দার, কাফের, বেঈমান, মুনাফিকদের পাশে যদি বেড়ায়, এই উম্মতকে কাটবে, এটা স্বাভাবিক। এই উম্মত শেষ হবে, এটা স্বাভাবিক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে বড় ভুল হয়েছে আমাদের। আমরা নিজেরা এর খিসারত ভোগ করছি। তাই এখনো সময় আছে। আমার কাছে বাপ একটাই কথা, ফিরে আসো হুজুরের কদমে, ফিরে আসো আমার রাসূলুল্লাহর কদমে, নবীকে মডেল বানাও যে কোনো ক্ষেত্রে। শুনছেন তো নাকি? আবার এই ওয়াজ করার পরে আমাদেরই সমাজের আবার একদল দালাল বক্তা আছে, জালিম সরকারদের অর্থ খাওয়া 2 নম্বর হারামখোর গাদ্দার বক্তা আছে। তারা আবার কি বলবে? এটা তো ইসলামিক কান্ট্রি নয়, এখানে মোহাম্মদ রাসূলের কথা কেন চলবে? শুনছেন না? শোনেন, চিন্তা করছেন কত বড় শয়তানে। হ্যাঁ, আবার অনেকে বলবে ইসলামী তো খেলাফত সিস্টেম। এই আমার নবী খেলাফত সিস্টেম যেগুলো মুসলিম আরব যেগুলো সংখ্যাগুরু হয় সেখানে হয়, যেখানে কি বলে সর্বধর্মের বসবাস। মদিনা শরীফে রাসূল যখন রাষ্ট্র কায়েম করেছিল, সর্বধর্মের মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় ওটা নবী শিখিয়েছে না শিখায়নি? কিন্তু আজকে আমাদেরকে কিভাবে মিস ইউজ করছে দেখেছেন? তাহলে কারা মিস ইউজ করছে? আমাদেরই গাদ্দাররা। তাহলে এই ভারতে গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের মানুষের দেশ, সবার ধর্মের ধর্মীয় নেতার কথা চলছে, সবার ধর্মের ধর্মীয় নেতাদের কথা চলছে, সমস্ত ধরনের যারা কি বলে মানুষ আছে সবার কথা চলছে। আমার রাসূলুল্লাহর কথা চলবে না? যার মতো মানুষ পৃথিবীতে আসেনি আর আসবে না, সৃষ্টিকর্তা নিজে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে তিনার মতো মহান রাষ্ট্রনায়ক দ্বিতীয় কেউ নেই, পৃথিবীর বুকে তিনার মতো শ্রেষ্ঠ লিডার দ্বিতীয় কেউ নেই, পৃথিবীর বুকে তিনার মতো উত্তম আদর্শওয়ালা দ্বিতীয় কেউ আসে না আর আসবে না, তিনার মতো উত্তম চরিত্রওয়ালা মডেল পৃথিবীতে কেউ আসে না আর আসবে না, তিনার মতো উত্তম বাবা পৃথিবীতে কেউ আসেন আর আসবে না। এটা আমার আব্বাজানের কথা বলছি না, সৃষ্টিকর্তার কথা বলছি। সৃষ্টিকর্তা কালামুল্লাহর মধ্যে বলেছে, আর কালামুল্লাহ যদি সৃষ্টিকর্তার কথা না হতো তাহলে 1000 বছর ধরে 1500 বছর ধরে এর মধ্যে অনেক ভুল বেরিয়ে যেত। যেমন অনেক জায়গায় অনেক কিতাবে ভুল বেরোচ্ছে, সংযোজন হচ্ছে, সংশোধন হচ্ছে, সময়ের আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে না, তাই আবার নতুন করে সেটাকে সংস্কার করা হচ্ছে, নানা রকম চলছে। আমেরিকাতে একটা কম্পিউটার তৈরি করা হলো, ওই কম্পিউটারে কোন গ্রন্থ সৃষ্টিকর্তার এটা নির্ভেজাল
রিসার্চের জন্য এর জন্য পরীক্ষা করা হলো, যেটাই দেয় রং রেড আলো জ্বলে, কোরআনকে যখন দেয়া হলো গ্রিন আলো জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসুন, কোরআন কালামুল্লাহ। কোরআন যদি কালামুল্লাহ না হতো তাহলে বলুন বাপজান আমার, ভাইজান আমার, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবকে চলো, সব কিতাবকে চলো বড় আদবের সাথে, ঝগড়া নয় আদবের সাথে, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর বা বিভিন্ন জায়গাতে দাফন করে দেওয়া হোক, ফেলে দিয়া মানে পানিতে ফেলে কি বলে দিয়ে দেওয়া হোক। মনে রাখবে কোরআন ছাড়া দ্বিতীয় পৃথিবীতে কোনো কিতাব আর দ্বিতীয়বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন আমার সৃষ্টিকর্তা আল্লাহ ওয়াদা করেছে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিচ্ছি। তাই কোরআন কয়েক কোটি হাফেজ আছে যাদের সিনাতে কোরআন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি আলেম আছে, হাফেজ কোরআন বলবে আর হাফেজ মওলা কোরআন তেলাওয়াত করবে, আর আলেম যে জবর পেশ নুকতা দিয়ে লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা এটা যে কোরআন তো আমার রাসূলের সবথেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তাহলে সেই কোরআন বলছে মুহাম্মদ রাসূল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। বাইবেল থেকে শুরু করে যত ধর্মগুরুরা রয়েছেন সবাই তারাও বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান ধর্মের এক মহাযাজক মাইকেল এইচার তিনি একটা কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যেও লিখছে 100 জন পৃথিবী বিখ্যাত মনীষীর নাম। তিনি নিজে একজন ঈসা নবীর মান্যওয়ালা, তারপরেও তিনি নম্বর 1-এ দিচ্ছেন মুহাম্মদ রাসূল হলো পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীকে অনুসরণ করা আমাদের দরকার আছে না? আমার নবীর কোন আদর্শটা সমাজ বিরোধী, আমার নবীর কোন কথাটা মানব বিরোধী, আমার নবীর কোন কথাটা মনুষ্যত্বের বিরুদ্ধে, আমার নবীর কোন কথাটা সমাজের বিরুদ্ধে, একটা কেউ প্রমাণ করতে পারবে? কথা বলেন। তাহলে তিনি যখন সব থেকে উত্তম, কে মানুষ চাই না মানুষ, আমি যখন দাবি করি তেনার উম্মত, আমাকে তেনার নকশা কদমে চলা দরকার আছে না? নাই। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আল্লাহ নবী বললেন অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, তাহলে আমি রাসূলুল্লাহ বলে দিই অন্তর থেকে ঘৃণা করো। কোনোভাবেই অন্যায়ের সঙ্গে জুড়তে ইসলাম বলেনি। নম্বর 1 হলো অন্যায়কে মিটাও, নম্বর 2 হলো হাত দিয়ে মিটাও, না হয় মুখ দিয়ে বলো, না হয় অন্তর থেকে ঘৃণা করো। কোরআনেও তো আল্লাহ এটাই জানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এটা হলো ইসলাম। আল্লাহ তো দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কি ও কমিটি অসুবিধা হচ্ছে নাকি? দুটো কাজ না, এখন কমিটি গুলো তো টেনশনে আছে, ঠিক না? কাকে দাওয়াত করেছো? না আব্বাস সিদ্দিকী, জলসা হবে না। আর কি হুজুর নেই? উনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। এমনও অফার পাওয়া যায়, উনাকে বাদ দাও, 1-2 লাখ টাকা আমি বলে করে দিচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন? সেই জন্য জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে নাকি? আর তোমরা যদি আমায় দাওয়াত না করো আমি খাবো কি? এরম যদি কেউ মনে করে, আমার মনে হচ্ছে বড় বুক আর কেউ নেই। এই এতগুলো লোক বসে আছে, কেউ জলসা করে খায় নাকি? হ্যাঁ, কি করে খায়? এক একজনকে আল্লাহ এক এক ভাবে খাওয়ায়, ঠিক না? তাহলে এতগুলো লোককে আল্লাহ বিনা জলসাতে খাওয়াতে পারে, তা আর একটা আব্বাস সিদ্দিকীকে জলসা ছাড়া খাওয়াতে পারেন আল্লাহ? রেজেক আমার জলসা নয়, রেজেক হলো আমার আল্লাহ। রেজেক তোমার কাজ কাম নয়, রেজেক হলো আল্লাহ। আল্লাহ রেজেকের মালিক। মনে রাখবে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের নিচে, সেখানেও ক্ষুদ্র ক্ষুদ্র পশুগুলোকেও, সৃষ্টিগুলোকেও টাইমে টাইমে আল্লাহ খাবার পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী, সারা পৃথিবীর 2 জন বাদশা ছিল মুসলমান সারা পৃথিবীর, আর 2 জন ছিল অমুসলিম সারা পৃথিবীর রাজা। কথা বুঝে আসছে? সারা পৃথিবীতে তারা হুকুমত করেছে, বাকি তো সব ছোট 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 ছোট। তাই মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম,
তিনি ছিলেন পৃথিবীর রাজা। আর শুধু পৃথিবীর মানুষের নয়, জিন দানব কি বলে মখলুকাতের উপরে তিনার রাজত্ব চলেছে। কথা বুঝে আসছে? মানে কি বলে পিপিলিকাতে শুরু করে জিন থেকে শুরু করে এর উপরে তিনার রাজত্ব চলেছে। তো একদিন তিনি আল্লাহ পাককে বলছেন, আল্লাহ আমার একটু শখ গেছে, আমি আপনার সৃষ্টিকে খাওয়াবো, আপনার মখলুককে খাওয়াবো। আল্লাহ বলছেন, নবী সুলাইমান তুমি পৃথিবীর রাজা হতে পারো, কিন্তু মনে রেখে দিও তোমাকেও রাজা আমিই বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি কিন্তু এ দায়িত্ব তুমি পারবে না, কারণ রেজেকের মালিক আমি আল্লাহ। আমি রেজেক কাউকে দিয়ে দিই, কারো হাতে ছাড়িনি, আমার কুদরতি হাতে আছে। শুনছেন? কিন্তু নবী আবদার করছে, আল্লাহ একবার সুযোগ দেন। আল্লাহ বললেন, তোমার যখন শখ গেছে তা লাও, করো। তা সেইভাবে সুলাইমান সাল্লাম খাবার রেডি করছে। আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি তো খাবার রেডি করছি, তা খাবারগুলো যেন নষ্ট না হয়ে যায়। আপনি কুদরতি আল্লাহর। আগেকার সময়ও দেখবেন আমাদের খাবার বিনা ফ্রিজেই ভালো থাকে, আর এখন ফ্রিজে রেখেও খারাপ হচ্ছে, তাই না? তো এটা সব ব্যাপার থাকে। তো ওই সময়তে ওই খাবার মাসকে মাস সুলাইমান নবী জড়ো করছে, কিন্তু খাবারকে আল্লাহ খারাপ হতে দেননি। তো এইভাবে আল্লাহ পাক একদিন যখন তৈরি হয়ে গেছে, নবী সুলাইমান সাল্লামকে আল্লাহ পাককে নবী সাল্লাম বলছেন যে, আল্লাহ আপনার মেহমানদের পাঠান, মখলুকদেরকে এবার খাওয়াবো। ওই সময় আল্লাহ সাগর থেকে একটা মাছকে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে, এক ধরনের প্রাণীকে পাঠিয়েছে। সে এসে নবী সুলাইমান সাল্লামকে সালাম দিচ্ছে। তিনি সবার বাচ্চা ছিলেন, সবার ভাষাটাও বুঝতেন। কথা বুঝে আসছে? তাই সালাম দিচ্ছে, দিয়ে বললেন, আমি এসেছি অতিথি, আপনি নাকি আজকে দাওয়াত দিয়েছেন। রোজ তো আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে, আজকে নাকি আপনার এখানে আছে, তাই আল্লাহ পাক বলেছেন আমি এসেছি, আমায় খেতে দেন। তখন সুলাইমান সাল্লাম বলছে, অপেক্ষা করো, আরো মেহমানরা আসুক, যেমন আমরাও দাওয়াত বাড়িতে করি নাকি, আরো মেহমান আসুক। তখন উনি বলছেন, শুনুন, আমার টাইমে টাইমে আমার আল্লাহ খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে ওয়েট করাবেন না আপনি, আর আমার মালিক আমাকে প্রতিদিন টাইমে টাইমে খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওয়েট করাচ্ছেন কেন? সুলাইমান সাল্লাম বললেন, যাও, ওই মাঠে খাবার আছে, লাও খাও। তো উনি গেলেন, যাবার পরে খাওয়া দাওয়া করে সুলাইমান সাল্লামের সাথে এসে বলছে, হুজুর আমার খিদে এখনো বাকি আছে, আমাকে আরো খেতে দেন। সুলাইমান সাল্লাম বলছে, আরে আছে, যত খুশি খাও না। বলছে, যা ছিল সব খেয়ে ফেলেছে। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি কত বড় পেটু, সবার খাবার খেলে? বলছেন, হুজুর দাওয়াত দিয়ে এভাবে মেহমানকে পেটুক বলবেন না। আমার আল্লাহ আপনি যা খাইয়েছেন প্রতি ওয়াক্তে এরকম 3 লোকমা করে খাওয়ায়, আমি মাত্র 1 লোকমা পেয়েছি, এখনো 2 লোকমা বাকি আছে, দেন। আমার আল্লাহ আওয়াজ দিচ্ছে, সুলাইমান আমার বান্দা আমার মখলুককে খাওয়াবে। সুলাইমান নবী সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না, সেদিন থেকে আর আসমানের দিকে মুখ তুলতেন না, যে আল্লাহ আমাকে মাফ করে দেন। কথা বুঝে আসছে? রেজেকের মালিক কে? হ্যাঁ, জলসা রেজেক নয়। মনে রাখবে, আমার অনেক দরজা বন্ধ করার চেষ্টা অনেকে করেছে, হাজার হাজার জলসাকে আমার নষ্ট করেছে। কথা মনে রাখবে, কিন্তু একটা দরজা যদি বন্ধ হয়, আমার আল্লাহ হাজার দরজা আমার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুলেছে, হাজারটা দরজা খুলেছে, এত খুলেছে আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি। লাস্টে জলসা করালেই লোকের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে। সে নিতে হবে, আমি লোবো না, সে নিতে হবে, আমি লোবো না, এই নিয়ে ঝগড়া হয়ে যাচ্ছে। ঝগড়া বলতে ভালোবাসার ঝগড়া, ভাই ভাই যেমন মুখ কথাটা হয়ে যায় একটুখানি, সেটাই বলতে চাইছি। তো আমি যা কোন কথা বলতে গিয়ে দিকে চলে এলাম, একটু বলেন কোন কথা বলছিলাম? তাহলে কি ওয়াজ শুনছেন বলেন তো? হ্যাঁ, হযরত ওমর ফারুক হুজুর নবী পাকের হাতে হাত দিলেন, দিয়েই হুজুরকে বলছেন, হুজুর আমাকে ইজাজত দেন। কিসের বাবা? আমি কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কালেমার আওয়াজ তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী বললেন, বাবা চতুর্দিকে দুশমন উলঙ্গ তরোয়াল নিয়ে ঘুরছে, দেখলেই মুসলমানদের ঘরে মারছে। আজকেও মুসলমানদের দেখলেই মারছে না, মারে না? সেদিন মেরেছিল আবু জেহেল বাহিনী, আর আজকে কোন বাহিনী মারছে বুঝতে পারছেন না? আবু জেহেলের থেকে কিছু কম আছে নাকি? কথা বুঝছেন না, বুঝেন না? তাহলে বাপ এটা নতুন নাকি?
এটা যেটা ঘটছে নতুন না, নতুন নয় তো। কিন্তু বাপ একটাই সমস্যা, সেদিন আমাদের মধ্যে মুনাফিক ছিল, কিন্তু আমরা মুনাফিককে পাত্তা না দিয়ে হুজুরকে ফলো করেছি, তাই আমরা বিজয় পেয়েছি। বদরে 313 জন দিয়ে আমরা কামিয়াবি হয়েছি। আর আজকে আমাদের মধ্যে মুনাফিক যারা, তাদের পিছু নিয়ে আমরা ছুটতে শুরু করেছি। এজন্য আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আসুন প্রত্যেকটা মানুষকে মাপেন আমার হুজুরকে দিয়ে, আব্বাস সিদ্দিকীকেও মাপেন, 100 বার মাপতে হবে। এটা দুনিয়া, এটা দুনিয়া। রিসেন্ট দেখলাম মায়ের মোবাইল কিনা শখ গেছে, বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে। দেখেছেন না? দেখেন, মায়ের থেকে আপন এই জমিনে কেউ আছে? কিন্তু দুনিয়াতে কি ঘটে বুঝতে পারছেন? মা নিজের বাচ্চাকে বিক্রি করে মোবাইল কিনেছে। তাহলে আব্বাস সিদ্দিকীকেও পরীক্ষা করা ছাড়া তুমি যদি চোখ মুজে ধরো, আমিও চাই না ও মুসলমান ঠিক কাজ করছে, কিন্তু পরীক্ষা করার পরে যদি মনে হয় আব্বাস ঠিক, দুনিয়ার সবাই যদি তোমার উপরে পাহাড় ভেঙে ফেলে, তারপরও আব্বাস ছাড়লে হবে না। এই মজবুত হও, তাহলে তোমাকে নিয়ে আগামী দিনে আমারও লড়ে শান্তি হবে, তাহলে আমিও রাস্তা ক্লিয়ার পাবো, বিজয় পাবো, তুমিও পাবে। আর না হয় তোমার ঠিক নেই, কখন এ ডাকলে ছুটছে, কখন ও ডাকলে ছুটছে, কখনো ও ডাকলে ছুটছে। আবার আব্বাস যদি বলে ফেলে যে আমার ভাই একটু অসুবিধা আছে, অমনি ওনার মুখে ভার হয়ে যাচ্ছে। কেন বলতে যাবে, কেন এটা করবে? তুমি কি রকম মানো? হ্যাঁ, মানার মতো মানো, কিন্তু মানার আগে তাকে বাজাও। সে তোমাকে রসুলের সঙ্গে জুড়তে চাইছে না নবীর থেকে সরাতে চাইছে? সে তোমাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে না ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? বাজাও, বাজাবার পরে সে যা বলবে তাই করো। শুনছো না শোনোনি? আজকে আমি যখন এই বাংলার মানুষকে বলেছিলাম, এ আমার কম ভালোবাসো তো লাখ লাখ মানুষ, আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, বলেছিলাম তো নাকি? এই ভালোবাসার মানুষ মুসলিম দাবিদারদের মধ্যে অনেকে আমার সমালোচনা করেছে না করেনি? জোরে বলো, করেছে না করেনি? আজকে ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে না হয়নি? কে তৈরি করেছে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন না বন্ধু? এটা জানতে কোন মুসলমান বাকি আছে? একটু হ্যাঁ কি না বলবেন। কিন্তু ওই কেন্দ্র সরকারের হাত থেকে বাঁচাবার জন্য যারা বলেছিল আমাদেরকে সাপোর্ট করো, বিজেপির হাত থেকে, কেন্দ্র সরকার হাত থেকে বাঁচাবো, আজকে তারা কি আমাদের সাথে আছে? তারা বলছে দিল্লি যাও। কি বলছে? দিল্লি যাও। কিন্তু ভেবে দেখো, যদি চেয়ারে 3টে পায়া ওদের হাতে থাকতো আর একটা যদি আমাদের হাতে থাকতো, তাহলে দিল্লি যাও বলতে পারতো? আমরা বলতাম ওট পাটা খুলবো। আর যখন এই চেয়ারের পায়া খুলতাম, ও দিল্লি কেন হোঁচট খেয়ে পড়তো ওপর হয়ে, উনি যে আমি পড়তাম না। তাহলে মাথায় ঢুকছে না ঢোকে না? বিরোধী করেছে না করে নে? তাহলে ভুল করেছে না করে নে? এরপরেও বলবো এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো, সামনে দিন আসছে, প্রতিজ্ঞা করো, একটা পায়া নিজেদের হাতে রাখতে হবে। নিজের বাপ না থাকলে পরের আব্বাকে যতই আব্বা বলো, ঠিক সময়ে বাপ নিজের ছেলে গেলে পালাবে, তোমাকে বানে ভেসে চলে যাবে। নিজের বাপ দরকার, নিজের গার্জেন দরকার। কথা মাথায় ঢুকছে? আমরা সর্বসময় পরের গোলামি, পরের খেদমতকে পছন্দ করি। আরে পার্টনারে আসো, পার্টনারে, পার্টনারে আসো। বিজেপিকে যদি রুখতেই হয়, তোমার উপরে ভরসা করবো কেন? আসো দুজন মিলে পার্টনারে একসাথে রুখি। শুনছো না? শোনো না, আমি তোমার বিরুদ্ধে যাব না, কিন্তু তোমার উপরে ভরসাও করব না, কেন তুমি আমাকে দিল্লির রাস্তা দেখিয়েছো, ঠিক না বেটি? আর যদি পার্টনারে না আসো, সময় যখন আসবে তুমি এবারে দিল্লির রাস্তা তুমিও ধরো। বলবো না? বলবো না? জোরে বলো, বলা দরকার আছে না? না। এবার এই কথাই যদি কোনো মুসলমান আমার উপরে দুঃখ পায়, তাহলে মনে হয় ওই মুসলমানটা মসজিদ মাদ্রাসা বাঁচাতে চায়। ও মনে হয় মুসলমান, ও তো সেজে আছে আমাদের মধ্যে। যেমন রিসেন্ট একজন বললো, দেখলেন না, ইসলাম ছেড়ে দিলাম। কেন? পায়েল গাঁতে নাকি মারা গেছে, ওর দুঃখ হয়েছে। ওর যদি দুঃখ হয় তুই পায়েল গায়ে চলে যা, যে সেখানে কারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিবার জন্য হুকুমতকে বল যে ফাঁসি দিতে হবে, ঠিক না বেটি? না, এসব নাটক, এসব সাজানো আমার কমে হাজার হাজার রাখা আছে। সময় হবে দেখবেন ঝুপঝাপ লাভ মারছে, ঝুপঝাপ লাভ মারছে, আপনি দেখবেন একা হয়ে গেছে। অতএব সময় থাকতে থাকতে
নবী বলেছে কোরাইশের নেতৃত্ব মানো, মনে রাখবে নওশাদ কিন্তু কোরাইশ বংশের বাচ্চা, এটা মাথায় রেখে দিও। ও যাই হোক নাই হোক গাদ্দার নয় আর বেঈমান নয়। ওকে যে বেঈমান বা গাদ্দার বলবে মিলিয়ে দেখবে তার দাদর বাপের নাম বলতে পারবে না, তার দাদর বাপের নাম কোন মুসলমান খুঁজে পাবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকেনে? আর এটাও শুনে রেখে দিও, ও কিন্তু আমার হাতের মুঠোয় আছে। ও লাভালাভি ভিডিও নাউজুবিল্লাহ করবে না, রক্ত কথা বল। তারপরে বলছি আমিও কিন্তু ধরে রেখেছি। এই জন্য বলেছিলাম বাপ পরিবর্তন হও। তাহলে এখন একটু সংক্ষেপ সময়, এখন সংক্ষেপ সময় 9:30টায় নামাজ হবে, 9:10 হয়ে গেছে। আমি সংক্ষেপ সময় শুধু একটা ছোট্ট কথা বলবো, ওয়াকফ কালা কানুন বাতিল করার দরকার আছে না নয়? এটা বাতিল কিভাবে করবেন বলুন? দরকার তো আছে, বলুন। আপনি বলবেন আন্দোলনে, যদি শুধু আন্দোলনে হয় আপনি আন্দোলন বেশি বাড়াবেন, আপনি আন্দোলন বেশি বাড়াবেন, দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ডকে ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক অঘটন ঘটে যাবে, সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনার আন্দোলনকে রুখে দেবে। আপনি আন্দোলন করবেন, দেখলেন না মুর্শিদাবাদের পুলিশ গাড়ি ঢুকিয়ে দিল। আপনি আন্দোলন করবেন, আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে, অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকাকে খুলে দেবে। আপনি শুধু আন্দোলন যদি করেন, তা আন্দোলন তো করতে পারছেন, বলেন না আন্দোলন করতে পারছেন আপনারা? আর আন্দোলন হচ্ছে কেন? আন্দোলন হয়নি কই? আন্দোলন হচ্ছে কই? আর হচ্ছে কিন্তু আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে একভাবে করে আসছে, আজও করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, সব জায়গায় মানুষকে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ওয়াকফ কালা কানুন যেটা হয়েছে এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, এটা পুরো দেশের সমস্যা। যদি বলেন কেন? এই আইনটা তৈরি করা হয়েছে সংবিধান বিরোধী। তাহলে সংবিধানের বিরোধী করেছে কেন্দ্র সরকার, তো সংবিধানের বিরুদ্ধে যে সে মানে দেশের বিরুদ্ধে, আর দেশের যে বিরুদ্ধে সে দেশবাসীর জন্য ক্ষতিকারক, লাভবান নয়। তাহলে এটা বুঝাতে হবে সবাইকে, সর্বধর্মের মানুষকে বুঝাতে হবে। দ্বিতীয় নম্বর, 2023-এ আদিবাসীদের বিরুদ্ধে এইরকম আইন তৈরি করেই জল জঙ্গলের সম্পদকে কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে। সেখানে জল জঙ্গল পরিষ্কার করে কর্পোরেটদের হাতে জায়গা তুলে দিচ্ছে। শুনছেন? 2025-এ আমাদের, এরপরে শিখ পাঞ্জাবিদের, তারপরে একদিন হিন্দু ভাইদের দেওবত্ব সম্পত্তিকেও দখল করবে। কেন? এ সরকার যদি হিন্দুদেরই হয় তাহলে 50 টাকা করে গ্যাসের দাম যখন বাড়ালো, সরকারের তো বলা দরকার ছিল শুধু মুসলমানদের জন্য বাড়িয়েছে, হিন্দুদের জন্য নয়। যদি 2 টাকা করে তেলের দাম যখন বাড়ালো, যে তুমি হিন্দু ভাই আধার কার্ড দেখালে 2 টাকা ডিসকাউন্ট, মুসলমানদের জন্য 2 টাকা বেশি। 14 টাকা গ্যাসের, 14 টাকা ওষুধের দাম বেড়েছে না বাড়েনি? সরকার কি বলেছে মুসলমানদের জন্য বাড়লো, অমুসলমান হিন্দু ভাই তোমাদের জন্য নয়? তাহলে দাম সবার বেড়েছে না বাড়েনি? তারপরে চলে আসুন, রেল বিক্রি হয়ে গেল, এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল, এমনকি LIC পাবলিকের হাতে চলে গেছে। জানেন তো LIC তে মুসলমান টাকাও রাখে না, হারাম, এবং কাজও করে না, হারাম। LIC তে চাকরি করে কারা? আমার হিন্দু ভাইরা। চাকরি গেল না? গেল না। এই যে 26,000 চাকরি চলে গেছে, এই 26,000-এর মধ্যে 25,000 প্লাস চাকরি কম বেশি আমার হিন্দু ভাইদের। শুনছেন না শোনেন না? আজকে দেশের অবস্থা যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, যেভাবে ক্ষুধার্ত বাড়ছে, বলুন ক্ষতিটা কি সবার হচ্ছে না? কৃষকদের বিরুদ্ধে যে কালা আইন করেছিল, তারা কি অমুসলিম ভাইরা কি কৃষক নেই? তাহলে এভাবে সার্বিকভাবে সবার ক্ষতি করছে কেন্দ্র সরকার। এটা সবাই মিলে যে যার এলাকার প্রতিবেশী বন্ধু করে একে অপরকে বোঝানোর দরকার আছে না নাই? সেটা না বুঝিয়ে যদি আমরা শুধু নরের তকবীর দিয়ে ওয়াকফ কালা কানুন মানছি না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মনে রাখবে তোমরা নিজেদেরই দুশ্মনকে আরো শক্তিশালী করছো। আন্দোলন তাহলে কি আমি বিরোধী না? আন্দোলনের সিস্টেম আছে, চলে আসুন আমি বুঝাচ্ছি। তাহলে এই ওয়াকফকে রুখতে গেলে আমার ক্ষুদ্র জ্ঞানে 3টে রাস্তা আছে, একটু বলবো আপনাদের।
নিতে পারবেন? বলবো, অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান, নাই জোর করে দিয়ে লাভ নেই বাপ। সবাই শুনতে চান তো? হাত নামান। নাম্বার 1, ওয়াকাফ এজন্য বলছি ধর্মীয় জলসায়, ওয়াকাফ হলো আমার ইসলামের একটা পার্ট। যেমন নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, যাকাত আছে। ওয়াকাফ হলো ইসলামের একটা পার্ট। কেন্দ্র সরকার ইসলামকে মিটানো শুরু একটা করেছে ওয়াকাফ দ্বারা। এদের লক্ষ্য ইসলামকে মিটিয়ে দেব। আমি চ্যালেঞ্জ করছি, এরা সারা জীবন এদের পূর্বপুরুষ যতজন চেয়েছে সবাই মিটে গেছে, ইসলাম মিটাতে পারবে না। আর আলহামদুলিল্লাহ এটা বলছি, যত এরা ইসলামের বিরুদ্ধে লাগবে আপনি মিলিয়ে দেখে নেবেন, আমি বেঁচে থাকি চাই না থাকি, নতুন করে কোটি কোটি লোক ইসলামে ঢুকবে। কেন? খুশবুটার যত লড়বে তত লোকের নাকে যাবে। লোক বলবে হারা সব সময় ইসলাম 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 মানে জঙ্গি, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে খুন করে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে কাটে। আচ্ছা, সত্যিকারের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যত দেখি তো পড়বে, মোবাইলে সার্চ করবে, গবেষণা হবে, তদন্ত করবে, মোবাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানতে চাইবে, গুগলকে জিজ্ঞেস করবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো ব্রেন খুলবে না? খুলবে না? এটা সিস্টেম বাপ। বেটা না হলে সন্তান হয় না। মায়ের বেটা যত বাড়ে সন্তান তত তাড়াতাড়ি আসে। বেটা যত ইসলামের উপরে উঠবে জানবেন একটা ফুটফুটে নতুন নতুন সন্তান ইসলামে আসছে। এটা মাথায় ঢুকিয়ে এলেন, ইতিহাস বলছি। কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কেন? আমরা ইসলামের সঙ্গে জুড়ে না থাকার কারণে, অন্য কিছু না। আমরা ভালো নয়, আমরা ভালো নয়। আমার নবীর সামনে মসজিদের ভেতরে একজন অমুসলিম ঢুকে পিশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহর নবী দেখলেন, সাহাবা হুজুররা দেখে রুখতে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, খবরদার রুকবে না, দাঁড়াও, ও পিশাবটা করে নাও। কেন? পিশাব রুকলে মরণ ব্যাধি রোগ হয়। পিশাব রুকলে কি হয়? মরণ ব্যাধি রোগ হয়। আর আমাদের সামনে যদি কেউ মসজিদের দিকে অমুসলিম একটু থুতু ফেলে দেয়, আমরা কি করব? পুরো পাড়ায় যে বলবো মসজিদে থুতু ফেলেছে অমুকের বেটা, চলো সব গুটকা টুটকা খেয়ে গিয়ে মার মার মার। শুনছেন না? শোনেন, এটা নবীর আদর্শ। যদি মনে হয় কেউ ভুল করেছে, তোমার গ্রামে মাতব্বর নেই, বয়স্ক লোক নেই, তোমাদের যাওয়া দরকার 2-5 জন ওই গ্রামের যারা মাথা মাথা আছে তাদের সঙ্গে কথা বলা, ভাই এরকম একটা জিনিস ঘটেছে, তোমরা একটু দেখো ভাই, এই ভাইচারাটা নষ্ট না হয়, হাজার হাজার বছর ধরে মিলেমিশে আছে, কি করলে হয় না? তারা তো ডেকে দেখে দুম দম গালে চড় মারবে, বদমাইশ কোথায় করে, তোর একজনের জন্য আমাদের প্রতিবেশী অশান্তি হবে কি? আমাদের সেই ধৈর্য নেই, সেই মেন্টালিটিও নাই। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয় নম্বর কথা, আমি আরো একটা কথা তোমাদেরকে বলি। আমার এই কথাটা কাল আজকে রাত্রিরে যখন শোবে একটু ভাববে। তুমি খেয়াল করে দেখো, যে জায়গায় মুসলিম সংখ্যা বেশি, যে জায়গার মুসলমানরা একটু শক্তিশালী, সেই জায়গাতেই দেখো ইচ্ছা করে গন্ডগোল করা হচ্ছে। কেন বলেন তো? কেন? খেয়াল করে দেখো কেন? এজন্য করা হচ্ছে যাতে করে তোমরা গরম হয়ে বেরিয়ে পড়ো। আর গরম হয়ে যখন বেরোবে ওটা পেপার পত্রিকা মিডিয়াতে আসবে। শুনছেন তো নাকি? মিডিয়ায় যখনই আসবে মিডিয়ায় প্রচার করাবে, দেখো মুসলমানরা কি করছে, দেখো এই মুসলমানদেরকে সাইজ করতে গেলে বুলডোজার বাবা দরকার। ওরা ওদের ভোটটাকে এক কাট্টা করছে, আদৌ ওরা কিছু উপকার করবে না, এটা দেখিয়ে এক। দ্বিতীয় নম্বর কেন করছে শোনো, এই ঘটনাটা যেই ঘটবে সঙ্গে সঙ্গে পুরো ফোর্স না পেয়ে নিরীহ নিরীহ হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে। শুনছো না? শোনোনি? হাজার হাজার মুসলমানদের নামে কেস হবে। কেস যখন হবে তাহলে জামিন নিতে হবে। শুনছেন তো নাকি? যখনই জামিন নিতে হবে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে চলে যাচ্ছে। আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে। যাদেরকে চাকরি দিলাম না, যাদেরকে শিক্ষা দিলাম না, যাদেরকে নেতা মন্ত্রী এমএলএ টেমএলএ কিচ্ছু বানালাম না, তারপরেও এ জাতকে রুখতে পারছি না। অতএব এ জাতের অর্থনীতি, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, শান শওকত, আর হাওড়া জেলায় তো মোটরসাইকেলের অভাব নেই, পো পো করে ছুটছে। বুকে ব্যথা হচ্ছে না? আর আমাদেরও দোষ আছে তো, মোটরসাইকেলে বসে না হুঁশ থাকে না কি? এগুলো অন্যায়, এগুলো আমাদের কি? কথা আমার খারাপ আছে বাপ। ভালো গার্জেন তো সে যে নিজের ছেলেকে মারে, অপরের ছেলেকে নয়।
এ হলো ভালো গার্জেন। তুই আমার বাচ্চা, তুই কেন খারাপ হবি? দুনিয়ার বাচ্চা কি হচ্ছে আমার দেখার দরকার নেই, তুই আমার বাচ্চা। এটা হলো ভালো গার্জেনের নমুনা। তাই জানি না আমার কথা আপনি খারাপ নিচ্ছেন কি, কিন্তু বাপ আমার ডিউটিটা একটু করে যায়, আর 10 মিনিট আছে, একটু করে যাই বাপ, একটু কষ্ট করে, তারপরে কান মুলে নেবেন আব্বাস সিদ্দিকীকে আনছি না, আর আব্বাস সিদ্দিকী যত শুনবো না, আর আমিও বেঁচে যাবো, একদিন রেস্ট পাবো, কোনো অসুবিধা নেই। বাচ্চা, পরিবার, মা বাবা, ভাই বোন আর যারা আছে তাহলে একটু ঘরে থাকবো, ভালো তো, ঠিক না? তো আমি কি কথা বলছিলাম, কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে নাকি বলবে, সমস্যা হলে তো কি হচ্ছে বুঝতে, তাহলে একটা আর্থিক দিক দিয়ে নষ্ট হচ্ছে, এটা গেল। তারপরে কি হবে শোনো, শুনছো তো নাকি? ওই প্রশাসনকে দিয়ে মুসলিম বাড়িতে রাত্রিরে তাড়া করা হবে, শুনছেন? তাড়া খেলে ছুটবে কারা? ছেলেরা। বাড়িতে থাকবে কারা? বাকি কি হতে পারে ভেবে দেখো। কেন সালাউদ্দিন আইবি যখন 9 বছর বয়সের হুঙ্কার দিয়েছিল, সেদিন ইহুদি সম্প্রদায়ের লোকেরা বলেছিল, আজ থেকে আমরা অঙ্গীকার করছি মুসলিমদের মধ্যে থেকে এমন মা রাখবো না যারা সালাউদ্দিনের মতো বাচ্চা জন্ম দিতে পারে। অতএব এদের সতীতাকেও নষ্ট করো, এদেরকে বিপর্দা করো, এদেরকে উলঙ্গ করো, এদেরকে পবিত্র থেকে নষ্ট করো। কেন পবিত্র মায়ের পেট থেকেই সালাউদ্দিন বেরোয়, শুনছেন না শোনেন না? এই মাথায় ঢুকছে। এবারে অপবিত্র হওয়ার অনেক কোয়ালিটি আছে। একটা বেগানা পুরুষ দেখে লিয়া, ওটাও তো পবিত্র, ওটাও পর্দাচার চলে গেল, ঠিক না বেঠিক গো? নানা রকম ভাবে আরো অত্যাচার হবে। এটা গেল 4 নম্বর। 3 নম্বর, 4 নম্বর আর একটা কি হবে শোনো, 4 নম্বর আর একটা হবে হলো এটা তদন্তের নামে বাড়ি বাড়ি সাজ হবে, টাকা পয়সা সোনা দানা যা থাকবে সব হাওয়া হয়ে যাবে। কথা শুনছেন না শোনেন? আচ্ছা, যা কথা আমি বলছি এ কথায় আমার দুশ্মন বাড়ছে না কমছে? তাহলে বলছি কেন? বলছি কেন? দুনিয়ায় যদি দুশ্মনের ভয়ে হক কথা না বলি, আল্লাহর জাহান্নামে যেতে হবে, তাই হক কথা বলছি। কিন্তু তোমরা যদি এর পরও আমার সঙ্গে গাদ্দারি করো, সাথ না দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে সাইজ করবে না করবে না? কথা বলো, করবে না করবে না? তাহলে মনে রাখো, ওয়াকাফ বাঁচাতে হবে। তাহলে নাম্বার 1, আইন যখন কোনো জিনিস হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে, মনে থাকবে। তাই সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী গেছে। নাম্বার 2, শুনছেন তো? নাম্বার 2, যে ক্ষমতা দিয়ে ওরা আইন করেছে ওই ক্ষমতা তোমাদেরকে দখল করতে হবে। কোন ক্ষমতা? রাজ ক্ষমতা। সংখ্যাগরিষ্ঠ হয়েছে, করেছে, যত সেকুলার বলে তাদেরকে লাও, লিয়ে পার্টনারে তোমরা ঢোকো, ঢুকে আস্তে আস্তে ক্ষমতা বাড়াও, পুরো দেশ জুড়ে করো, পুরো দেশ জুড়ে করো, আস্তে আস্তে ক্ষমতা বাড়াও। একদিন ক্ষমতার জায়গায় পৌঁছাও, যেভাবে ওরা অন্যায় করে তোমার জিনিসকে নিয়েছে, তোমরা সংবিধানের মধ্যে থেকে সংবিধানের আইন অনুযায়ী সেটাকে আবার ফিরিয়ে নাও। দ্বিতীয়। 3 নম্বর হলো, যেভাবে কৃষক বন্ধুরা আন্দোলন করেছে ওভাবে আন্দোলন করতে হবে। এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি, এসসি এসটিদের বিরুদ্ধে নয়, এই আন্দোলন হলো সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে, ঠিক না বেটি? তাহলে আন্দোলন করতে গিয়ে অন্য কোন ধর্মের মানুষের ক্ষতি না হয়, তার সঙ্গে খারাপ ব্যবহার না হয়, তার ধর্মীয় পতাকা যেন খোলা না হয়, এটা আমাদেরকে মাথায় রাখা দরকার আছে না নাই? কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে। কৃষক বন্ধুরা মাসকে মাস, বছরকে বছর আন্দোলন করেছিল, তাহলে আন্দোলন হবে না হবে না? জোরে বলো। 2 দিন চিল্লে টিল্লে হাঁপিয়ে গেলে হবে না, 10 বছর ধরে আন্দোলন করছি। করবেন আন্দোলন আগামী দিন? কারা কারা আমার সাথে আন্দোলন করতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এই আন্দোলন করার আগে আপনাদের সবাইকে একটা আওয়াজ তুলতে হবে, তুলবেন না? কি আওয়াজ? যেভাবে পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল, রাজ্য সরকার তোমাদেরকে আমাদের সাথ দিতে হবে। কি আন্দোলন দরকার আছে না? কৃষকদের বিপক্ষে পাঞ্জাব সরকার কি করেছিল? থাকা, খাওয়া, তেল, গাড়ি ভাড়া সব দিয়েছিল পাঞ্জাব সরকার আন্দোলন কর, এবং কেউ মারা গেলে 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে টাকা রাজ্য সরকারেরও দেওয়া দরকার আছে না? যেসব দেশে অন্যান্য সেকুলার সরকার আছে, বাম আছে, কংগ্রেস আছে, বাম বন্ধুদের, কংগ্রেস বন্ধুদের বলুন
তোমরা যদি এতই দরদি হও তোমাদের সব রাজ্যের যারা ক্ষমতায় আছে তাদেরকেও বলো সাথ দিতে। এই আমার বলা ভুল হচ্ছে নাকি? এবং পাশাপাশি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আন্দোলনের দরকার আছে না? না করবে? বলবে কেউ? এ কথা কেউ বলে না? বলবে না। কেন বলবে না? এ খাচ্ছে খাক, ও না খায় কেন? এ ভাগ দেয়, ও ভাগ দেয় না। তা আমি বললে খারাপ? এই পর্যন্ত ইতি করি, কেন সময় কম, সংক্ষেপ করছি। একটুখানি সালাম দেবো, দোয়া চাইবো। ইয়া নবী সালাম। বাপজান আমার পরে নামাজ হবে, জলসা বন্ধ থাকবে। তারপরে আমার ভাই পীর আল্লামা সিরাজ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা সৌদ সিদ্দিকী আল কোরাইশি তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। আপনারাও সকলে নামাজ পড়ে আলোচনাতে আবার ফিরে আসবেন। সালাম দেওয়া আল্লাহর হুকুম, দাঁড়িয়ে দেওয়া সাহাবা হুজুরদের সুন্নাত। মনে থাকবে, সালাম দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। দাঁড়িয়ে দেওয়া সাহাবা হুজুরদের সুন্নাত। আসুন আমরা সকলে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हक हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सालवातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন, সময় কম, সময় কম। একটা ছোট্ট কথা বলি, মন দিয়ে শোনেন। আচ্ছা, ওই যে ওয়াকাফের বিরুদ্ধে যে বিলটা বেরিয়েছে সবাই শুনছেন, ওই বিলে অনেক কটা সংবিধান বিরোধী কাজ হয়েছে। তার মধ্যে একটা হলো কি, ওয়াকাফ বিলের মধ্যে অমুসলিমকে রাখতে হবে কমিটিতে। এর জন্য বিরোধী হচ্ছে, তাই তো নাকি? শুনে রাখেন, আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, তাতেও লেখা আছে ওই সম্পদে শুধু হিন্দুরাই থাকবে, অমুসলিম অহিন্দু থাকতে পারবে না। শুনছেন? তাহলে হিন্দু ভাইরা কি বলছে? অহিন্দু থাকতে পারবে না, কারণ তাদের সম্পদ, তাদের ধর্মের ব্যাপার, তারা থাকবে, এটা স্বাভাবিক। ঠিক তেমনি ওয়াকাফ হলো মুসলমানদের সম্পদ, ধর্মীয় ব্যাপার, মুসলমান থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, তারাও লিখেছে খ্রিস্টান ছাড়া অন্য খ্রিস্টান থাকতে পারবে না। ঠিকই করেছে, ভুল করেছে নাকি? ঠিক তেমনি মুসলমানদের ওয়াকাফে শুধু মুসলমান থাকবে, অন্যরা থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু সবারটা ঠিক রেখেছে, মুসলমানদের বেলায় বলছে অমুসলমান থাকবে। অ্যাকচুয়ালি অমুসলমান নাই, কেন্দ্র সরকার তার লোক রাখতে চাইছে, লুটে পুটে খাবে বলে। শুনছো তো নাকি? আচ্ছা, এইটা নিয়ে আন্দোলন হচ্ছে, হওয়াটা ঠিক না ভুল? ঠিক। কিন্তু এই আন্দোলনটা করছেন 2025-এ, কিন্তু 2024-এ রাজ্য সরকার অলরেডি পশ্চিম বাংলার ওয়াকাফ বোর্ডে দুজন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছেন। এটা কি অন্যায় করেন? তো এর আন্দোলনটা কে করবে? শুনছেন কি বলছি? খোদা মারছে কেন বুঝতে পারছেন না? আমরা আল্লাহর জন্য, হকের জন্য কথা বলি না, আমরা একজনের বিরোধী করছি আর একজনের দালালি করছি, এজন্য আল্লাহ নারাজ। এজন্য আমি সবার সাথে নাই, যারা অন্যায়ের বিরোধী করবে তাদের সাথে আমি আছি। কথা মাথায় ঢুকলো? আর এটাও মনে রাখবেন,
হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের মানুষ হোক, কেউ যদি বিপদে পড়ে তার সাথে আব্বাস সিদ্দিকী আছে। আমি সবার জন্য কথা বলি, সবার জন্য কথা বলা ইসলাম আমাকে শিখিয়েছে। তো যাক, আমি ছোট করে দোয়া করব, কথা শেষ করলাম। জওয়ানেরা, তরুণেরা মনে রাখবে, ইসলাম ছিল, আছে, থাকবে। খোদার্থ মানুষকে খানা খাবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, মানবতার নাম হলো ইসলাম, ইনসাফের নাম হলো ইসলাম, ইনসানিয়াতের নাম হলো ইসলাম, সমাজকে নেশা মুক্ত করার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম, জুলুমকে মিটাবার নাম ইসলাম। এ যুবকেরা গল্প বলছি না, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে। আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। এই কাজ হলো অন্যায়কে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, দাঙ্গা ফাসাদ খুন খারাপিকে মিটিয়ে, সুদ ঘুষ জিনা ব্যভিচারীকে মিটিয়ে দিয়ে এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। তাহলে ইসলামটা বুঝতে পারছেন তো নাকি? নামাজ ইসলামের মধ্যে, রোজা ইসলামের মধ্যে, হজ ইসলামের মধ্যে, দাড়ি ইসলামের মধ্যে, টুপি ইসলামের মধ্যে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ছেড়ে খায়, ও নামাজির নাজাত নাই। দাড়ি রেখে হজ করে যদি সুদের কারবার করে, ও দাড়িওয়ালা হাজির নাজাত নাই। হজ করে রোজা রেখে সমাজের বুকে যদি বেটার বিয়ে দিয়ে পণ লায়, ওই পণের টাকা যদি খেয়ে নেয়, এ যুবকেরা ও হাজি ও রোজাদারের নাজাত নাই। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ক্ষুধার্ত মানুষের খাবার কেড়ে নিবার নাম ইসলাম নয়, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম ইসলাম। হাতটাকে শোনো শোনো, এ যুবকেরা, অন্যায় অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে সমাজ ও রাষ্ট্রকে শান্তি ও নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জালিম অত্যাচারী, চোর, বাটপার, খুনি, চিটিংবাজ, প্রতারণাকারী, মিথ্যুক, কায্যাব সরকারকে সাপোর্ট করার নাম ইসলাম নয়। এ কোনো ইসলাম বিরোধী কাজ হবে। তাদেরকে মিটিয়ে দিয়ে সমাজের বুকে গরিব দরদি, ইনসাফ দরদি, ইনসানিয়াত দরদি, মানব দরদি, মনুষ্যত্ব দরদি, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবে এমন হুকুমাতের ব্যবস্থা তৈরি করার নাম হলো ইসলাম। শুনছেন তো নাকি? আমার কথাই কি আপনাদের কারো ডাউট হচ্ছে? আসেন না, কত মুফতি মাওলানা উলামা সমাজে তো ঘুরে বেড়াচ্ছে। আমাকে নিয়ে একটু বসুন, আমি বসি। যদি মনে হয় ভুল হচ্ছে, আমি তেনাকে উস্তাদ বলে কদম মুসি করে মেনে নেব। আর যদি মনে হয় ঠিক আছে, আমি তেনাকেও দাওয়াত দেবো, আসুন একসাথে তাহলে ইসলাম আমরা সমাজকে শিখাই। আমরা মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, দাড়ি রেখেছি, হজ করেছি, মাদ্রাসায় যে একটু কোরআন শিখেছি, মৌলানা হয়ে গেছি, বাস। কখনো ভেবে দেখেছেন আমার নবী এসে কাদের হয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল? আরে মেরাজ থেকে তো নবী নামাজ এনেছিল। সে তো 11 বছর পর, নবুয়াতের 11 বছর পর নবী মেরাজে গেছে। এই 11টা বছর নবী কাদের পাশে দাঁড়িয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল জানেন? আল্লাহ নবী লড়াই করেছিল জালিম শাসকের বিরুদ্ধে।
অত্যাচারী, স্বৈরাচারী, গুন্ডা, বদমাইশ, চরিত্রহীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমাইয়া, এদিকে পারস্য, এদিকে রোম, পুরো পৃথিবীতে যত জালিম, বাটপার, বদমাইশ শাসক ছিল, যারা মানুষকে জুলুম করত, তাদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে, সংগ্রাম করেছে। আর কাদের হয়ে? যারা কেউ কিন্তু আল্লাহকে মানত না। শুনছেন তো নাকি? তাদের গলা তো লাত উজ্জা বলে সব ফটো ছিল, মূর্তি ছিল। আল্লাহ নবী তাদের হয়ে লড়েছে। কেন? তারা ছিল অসহায়, গরিব, মজলুম। তাহলে নবী মজলুমের পাশে দাঁড়িয়েছে, জালিমের বিরুদ্ধে লড়েছে। নবীর এই মানবতা দেখে ওই মজলুম গুলো মোহাম্মদ রসুলকে রসুল হিসাবেও মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি সেই নবীর উম্মত হিসাবে উচিত নয়? সে মুসলমান মজলুম হোক, হিন্দু মজলুম হোক, আদিবাসী হোক, এসটি এসসি যেই হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামের দরকার আছে না নাই? তোমার এই আখলাক, তোমার এই আদর্শ, তোমার এই ব্যবহারে আগামী দিন তারাও বলবে তোরা আমাদের লিডার হ ভাই, তোদের পাশেই থাকবো। শুনছেন না শোনেননি? এই ভয়টার জন্যই আমাদেরকে আগে শেষ করে দিচ্ছে। শুনছেন তো নাকি? কেন? জালিমরা জানে আব্বাস সিদ্দিকী যদি গরিবদের পাশে নাও দাঁড়ায়, উম্মতে মুহাম্মাদির মধ্যে হাজারো উম্মত আছে গরিব অমুসলিমের পাশে দাঁড়াবে। অতএব আগে মুসলমানই রাখবো না, মুসলমানকে আগে শেষ কর, আগে এদেরকে মার, এদেরকে ভয় খাওয়া, এদের মসজিদ ভেঙে দে, এদের মাদ্রাসা ভেঙে দে, এদের অকাপ দখল করলে এদেরকে বিভিন্ন জায়গায় কতল করার ফটো করে ছাড়, যাতে করে এরা নিজের জান বাঁচাবার জন্যই ভয়ে ছোটে। ও পাশে যে আমরা এসসি এসটি বা অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করব, ও সাথ দিবা তো দূরের কথা, এ নিজের জ্বালাতেই ব্যস্ত থাকবে। পরিকল্পনা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু শুনে রাখো বন্ধু, যারা এই পরিকল্পনা করছো, সালাউদ্দিন আইবির যারা উত্তরসূরি হবে, যারা খালিদ বিন ওলীদের উত্তরসূরি হবে, যারা ফারুক আজমের উত্তরসূরি হবে, যারা সিদ্দিক আকবরের উত্তরসূরি হবে, যারা উসমান গনির উত্তরসূরি হবে, তারা যত বড়ই আবু জেহেল শক্তিশালী হোক না কেন, তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করেনি আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আওয়াজ উঠছে, কিছু লোক আওয়াজ তুলছে না তো? আরে আব্বাস চুপ করেছো তো কি হয়েছে? মানুষ কথা বলছে না, বলেন? কিছু লোক তো কথা বলছে। এই কিছুটাই একদিন কিছু লক্ষ হবে, কিছু লক্ষটা একদিন কিছু কোটি হয়ে যাবে। কিন্তু আপনি কি করলেন? আব্বাস তুমি কি করলে? আল্লাহ জিজ্ঞেস করবে তো নাকি যে আমার সৃষ্টির জন্য কি করেছিস বল। একদিকে যেমন নিজের প্রতিষ্ঠানের হিফাজতের দায়িত্ব রয়েছে, একদিকে যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার হিফাজতের দরকার রয়েছে, অপর দিকে তেমনি আল্লাহর সৃষ্টি, নারীদের উপরে জুলুম হচ্ছে, বাচ্চাদের উপরে জুলুম হচ্ছে, গরিবের উপরে জুলুম হচ্ছে। আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার দায়িত্ব রয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তো তোমাকে আমাকে কাজ দিয়েছে, তোমাকে আমাকে তো আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে, এতিমদের হকের জন্য কথা বলতে হবে, বিধবার মর্যাদার জন্য কথা বলতে হবে, রেপিসদের হাত থেকে নারীদের বাঁচাবার জন্য কথা বলতে হবে, দাঙ্গাবাজদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ঠিক তেমনি সমাজের বুকে আজকে জালিমরা পাওয়ারের জোর দিয়ে ওয়াকফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান গুলোকে মিটিয়ে দিতে চাইছে। এই আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা, কবরস্থানের পবিত্রতা এবং খানকার পবিত্রতা, এগুলো বাঁচাবার জন্য তো তোমাকে আমাকে কথা বলতে হবে। এই কথা যদি না বলো, লড়াই যদি এর বিরুদ্ধে না করো, মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আমাকে জাহান্নামে দিয়ে দেবে। কেননা ডিউটি হলে এটা অন্যায় মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করো,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেবরা রয়েছে, দেখুন কোরআনের কথা। ডিউটি তো এটাই, জান্নাত যদি চাস, কামিয়াবি যদি চাস, দুটো কাজ দিয়েছি করে আয়। প্রথম নম্বর কাজ হলো অন্যায়কে মিটিয়ে দে, ন্যায়কে প্রতিষ্ঠিত কর। হাফেজ সাহেব নাকি আছো তো? কোরআনের কথা তো নাকি? ব্যাস আলহামদুলিল্লাহ। আর কোরআন কার কথা? কথা বলছে না তো? তাহলে আমাদের ডিউটি কি? জান্নাত যাবেন তো নাকি? জান্নাত যাবেন, আল্লাহ যে ডিউটি দিয়েছে করবেন না? সামান্য কোনো কোম্পানিতে কাজ করলে ডিউটি যদি না দেন মাইনে কাটা হয়ে যায়, ঠিকভাবে না করলে কোম্পানি থেকে বাদ হয় না? হয় না? আবার সামান্য আজকে সমাজে যে সমাজ এখন চলছে, ঠিকভাবে চুরি না করে দিতে পারলে তোকে পথ থেকেও বাদ। চলছে না? চলে না? ভালো 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 যেসব ছেলেগুলো লড়াই করে আর করে জুলুম অন্যায়কে মিটিয়ে একটা ন্যায়ের সমাজ করব বলে দাঁড় করালো, তাকে বললো চুরি করে দে, সে বলছে পাচ্ছি না, বলছে বাদ যা, চল্লিয়ায়। সেই পুরাতন চোরগুলো আবার সব ঢুকাচ্ছে। কথা কিছু বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কি বলে আমলি তলার জ্বালাই ঘর বদলাম, আর সেই আমলি তলাতে গিয়েই বসলাম নাকি, একটা কথা আছে। হ্যাঁ, হাই 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 হাই। আমার কথাই কারো কষ্ট হচ্ছে না তো? আমার ওই পাড়ের গুলো কি গো কষ্ট হচ্ছে? দেখো ভাই, গাছ যেমন লাগাবে ফল তেমন হবে। আমরা গাছ লেগিয়ে আর আম খাবার স্বপ্ন দেখলে হয় না তো। তো তুমি যদি আমার কথাই কষ্ট পাও, মনে রেখে দিও তোমার বাচ্চার জন্য আরো ভয়ানক দিন আসছে। তোমার আমার দিনটাই তো বহুত ভয়ানক, এর থেকেও কঠিন ভয়ানক যেটা প্যালেস্তাইনের বাচ্চাদের সঙ্গে ঘটলো। আচ্ছা, এখনো সময় আছে। আল্লাহর সাহায্য যদি চাও, আল্লাহর ডিউটি করো, আল্লাহ দিয়া ডিউটি করো। দুটো কাজ, অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। কোনটা অন্যায় কোনটা ন্যায়? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিচ্ছে নিয়ে নে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। নবী ছাড়তে বলাটা হলো অন্যায়, নবী ন্যায় নিয়াটা বলা হলো ন্যায়। আরো যদি জানতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো উত্তম মডেল। দেখো আমার নবী কি করেছে। আমার নবীকে মক্কা থেকে জালিমরা তাড়িয়ে দিয়েছিল না দেয়নি? কথা বলেন। কাবা শরীফে নবী আমার ঢুকতে যাচ্ছে, ঢুকতে দিয়েছিল? তাহলে সেই নবীর উম্মত তোমাকে মসজিদে ঢুকতে দেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু দুঃখ অন্য এক জায়গায়। দুঃখটা কি? যাদেরকে আমরা ভালোবেসে ক্ষমতায় আনছি তারাই ঢুকতে দিচ্ছে না। এইটা হলো আমাদের ভুল। সেদিন যারা ঢুকতে দেয়নি তারা প্রথম থেকেই শয়তান। কিন্তু আজকে আমাদেরকে ডিস্টার্ব করছে কারা? যাদেরকে আমরা আনছি তারা। অলরেডি বাংলায় কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম বা এই ওয়াকফ আন্দোলনকে ব্যান করে দেওয়া হচ্ছে অলরেডি। আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে না, খবর পেয়েছেন তো নাকি? প্রচুর জায়গায় বাধা দেওয়া হচ্ছে। কেন? ওই একটাই কথা, প্রশাসন বলছে কি আপনারা কেন প্রোগ্রাম করবেন, কি দরকার আপনাদের প্রোগ্রাম করা, ওসব প্রোগ্রাম রেখে দেন। এখন দেখলেন না বাংলার সিএম বলেছে আমি হতে দেবো না, অত আপনারা কেন প্রোগ্রাম করবেন? কথা শুনছেন না? শোনেন না? আর আমাদের ছেলেগুলো সব আস্তে আস্তে একটু একটু তৈরি হচ্ছে। তো বলছে উনি তো বলেছিল 10,000 মাদ্রাসা দেবে, দিয়েছে? তোমার কথা কি বিশ্বাস করব? উনি তো বলেছিল এটা করে দেবো, ওটা করে দেবো, ওয়াকফ উদ্ধার করে দেবো, করে দিয়েছে? তো ওনার কথা কি বিশ্বাস করব? অতএব এটা আমাদের ঈমানি দায়িত্ব, আমরা করব। তখন কি বলছে? ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন তাহলে জুলুম হচ্ছে না, হয়নি? আচ্ছা, আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? এটা আওয়াজটা আস্তে করেই বলুন, কষ্ট পেয়েছেন কি? মনে রাখবেন একটা কথা, কেন্দ্রে যে সরকার বসে আছে ও ইসলাম মুসলমানদের বন্ধু তো নাকি?
আপনাদের মহল্লায়? আপনাদের মহল্লায়? আচ্ছা, মহল্লা নয় তো, এই মসজিদ নয় তো, ব্যাস। আচ্ছা, কমিটি রয়েছে এখানে, আপনারা সবাই হুড়োহুড়ি করলে হবে না, বুঝে আসছে। খেলার সময় মনে থাকে না জানের কথা, জলসা মাঠে সব মনে পড়ে জানের কথা, না? মশলা বোঝে না তো, ওই জন্য হু করে উঠে পড়ে। শোনো মন দিয়ে, এই মহল্লায় যখন আজান হবে বলবে, কমিটি বলবে, আমি তখন বন্ধ করবো, কারণ এটা হক আদায় করতে হয়, কথা ঠিকই। তা আমি কি বলছিলাম, আচ্ছা, কেন্দ্রে যে সরকার বসে আছে, আচ্ছা, সে আমাদের বন্ধু না দুশ্মন? এটা সবাই বলছেন না? যদি কারো বন্ধু হয় খোলা মনে বলাই, মারবো না। আর যদি মনে হয় যে বন্ধু নয় দুশ্মন, তাহলে জোরে বলো, বন্ধু না দুশ্মন? বন্ধু না দুশ্মন? বন্ধু না দুশ্মন? এটা সবাই জানে দুশ্মন, ঠিক না বেঠিক গো? এই বাচ্চা, কেন্দ্রে যে সরকার আছে ও আমাদের বন্ধু না দুশ্মনরা? বাচ্চারাও জানে। কেউ জানতে বাকি আছে? কেন? আমরা সবাই জানি, ঠিক না বেঠিক? এটা সবাই জানে। তাহলে ওকে চিনি আমরা, কিন্তু কেউ যদি বন্ধু সেজে দুশ্মনী করে, আপনারা তো ইসলামের অনুসারী নাকি? আপনারা নবীর কথা নেবেন, আল্লাহর কথা নেবেন না অন্য কারো? আল্লাহর নবী বলছেন, প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক বন্ধু সেজে দুশ্মন। যে ও তো আমাদের দুশ্মন, আমরা জানি। ও কালা কানুন করবে অকাপের বিরুদ্ধে, এটা আমরা জানি। ও তো করবে বলেই তো ঘোটালা করছে। ও তো জুলুম করবে, ওর ক্ষমতা আছে, ওয়াকফ আইন তৈরি করবে, করে তাতে লিখবে যে ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। এটা ও করবে, আমরা জানি। শুনছেন না শোনেন? কিন্তু আপনারা কি জানেন, রাজ্য সরকার যে আমাদের বন্ধু সেজে বসে আছে ঘুমটা দিয়ে, ইনি অলরেডি 2024-এ দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াকফ বোর্ডে। আপনারা জানেন হাকি না বলে? কারা কারা জানেন না একটু হাত তুলে দেখান তো, কারা কারা জানেন না? হাত না বান। আর কেন্দ্র সরকার অমুসলিম ঢুকাতে চাইছে আইন তৈরি করে, কারা কারা জানেন একটু হাত তুলে দেখান। হাত না বান। বাকিরা জানেন না কেন্দ্র সরকার কি করতে চাইছে? তাহলে গ্রাম্য এলাকায় মনে হয় এই ওয়াকফ নিয়ে আলোচনা বেশি করে করা দরকার। আগে মানুষ জানুক, তারপরে তাকে শহরে নিয়ে যাবি। আর নাই জানেই না, হই হই করলে হবে? এই তো কেন্দ্র সরকার যে কি ক্ষতিটা করতে চাইছে, এটাও আমার কমের অনেকে জানে না। আর তুল্য কই? শুধু এতটুকু জানে কেন্দ্র সরকার একটা বিল করেছে ওয়াকফ কালা কানুন, তাই তো নাকি? কে বলেছে ভাই? মোল্লা মৌলী সাহেবরা, তাই তো নাকি? তাই আমরা বিরোধী করছি। খারাপ নেবেন না, নিজেকেও জানা দরকার কেন্দ্র সরকার কি ক্ষতিটা করতে চাইছে। কেন্দ্র সরকার, আমি একটু বলবো, কেন্দ্র সরকার চাইছে কি? শোনো, কেন্দ্র সরকার চাইছে মুসলমানদের 28 লক্ষ বিঘে জায়গা আছে, কম বেশি। কত বিঘে? 28 লক্ষ বিঘে। এই 28 লক্ষ বিঘে জায়গার মধ্যে প্রচুর জায়গা আছে, যেসব জায়গার দাম হাজার হাজার কোটি টাকার সম্পদ, ভিআইপি জায়গা। যেমন বোম্বাইয়ে ওই একটা বিশাল বড় বাড়ি দেখছেন না মোদির বন্ধুর, জানেন তো নাকি? ওইটাও হলো এতিমখানার উপরে। ওটা কি কিসের উপরে? এতিমখানার উপরে। আমি জানি না ও সত্যি এতিম না এতিম না, আমি জানি না, কিন্তু এতিমখানার উপরে যায় ঘর করেছে। কথা বুঝে আসছে তো? এইভাবে যত জায়গাগুলো আছে ভালো ভালো, এই জায়গাগুলোকে দখল করে ধনী পুঁজিপতিদের হাতে দিতে চাইছে কেন্দ্র সরকার। কথা ঢুকছে? এর জন্য হাজার রকম আইন করছে। এই আইনের মধ্যে একটা আইন কি? এই ওয়াকফ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে। আমার দেশের সংবিধান বলছে কারো ধর্মীয় ব্যাপারে গভর্নমেন্ট দেশ হস্তক্ষেপ করতে পারবে না। যেমন আমার হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, দেবত্ব সম্পদ বলে, ওই সম্পদেরও কমিটি আছে। সেই কমিটিও লেখা আছে হিন্দু ছাড়া অহিন্দু ঢুকতে পারবে না। তারা ভুল করছে না ঠিক করছে? ঠিকই।
তাদের ধর্মের সম্পদ, তো ধর্মের বিষয় মুসলমান কেন ঢুকতে যাবে হিন্দুদের জায়গায়? ঠিক না? ঠিক তেমনি খ্রিস্টানদের আছে, সেখানেও লেখা আছে খ্রিস্টান ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। ঠিক তেমনি শিখ পাঞ্জাবিদেরও সম্পদ আছে, সেখানেও লেখা আছে শিখ পাঞ্জাবিদের যে সম্পদ তাতে শিখ পাঞ্জাবি ছাড়া অন্য ধর্মের মানুষ ঢুকতে। ঠিক তেমনি মুসলিমদেরও ওয়াকফ বোর্ডে লেখা আছে কি মুসলিম ছাড়া অমুসলিম ঢুকতে। তাহলে হিন্দু ভাইও যেমন অহিন্দু ঢুকাইনে, খ্রিস্টান যেমন অখ্রিস্টান, আদিবাসী তাদের জল জঙ্গল অন্য সম্প্রদায় ঢুকবে না কমিটিতে, ঠিক তেমন মুসলমানদেরও অমুসলিম ঢুকবে না। এটা সবার জন্য সমান, এতদিন ধরে সবার জন্য সমান হয়ে আসছে। এখন আমার কেন্দ্রে অপদার্থ জালিম অত্যাচারী সংবিধান বিরোধী যে গভর্নমেন্ট বসে আছে, এই গভর্নমেন্ট এখন একটা আইন তৈরি করছে। সেই আইনের মধ্যে লিখছে যে ওয়াকফের মধ্যে অমুসলিম ঢুকবে। মূলত অমুসলিমের নামে ওরা ওদের পার্টির লোক ঢুকাবে। কেন ঢুকাবে? কি জন্য ঢুকাবে ভাই? এজন্য ঢুকাবে এই ওয়াকফ সম্পদগুলোকে অঙ্গরাজ্যরা ঝেড়ে ঝেড়ে খাচ্ছে। অঙ্গরাজ্য পর্যন্ত হ্যাঁ কি না বলবি তো ভাই, না খুলে বুঝাবো তো, না বেকার বকা হচ্ছে তো। গায়ের জোর সব জায়গায় খাটে নে বাপ, সাপের গায়ে বিষার জোর, যা পাই তাই জড়িয়ে ভেঙে ফেলে। এখন তরোয়ালকে যদি জড়িয়ে ভাঙতে যাই, পাগলামি করো না, ভালোবাসি আজকেও বুঝাচ্ছি। এখন সবাই হাত তুলে নিয়েছে, সবাই এখন নফসি 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 করছে, কি হবে কি হবে কি হবে। এখনো বুঝাতে এসছি যে সুধরে যাও পাগলা। তাহলে কি করতে চাইছে? মূলত ওরা ওদের দলের লোককে ঢুকাবে। কেন ঢুকাবে? যেভাবে রাজ্য সরকার গুলো ঝেড়ে ঝেড়ে ওয়াকফকে খাচ্ছে, ও খেতে চাইছে। শুনছেন না শোনেন? কিন্তু ও তো একটু বড় পেট, যে দেশ বিক্রি করে খায়, এয়ারপোর্ট বিক্রি করে খায়, ট্রেন বিক্রি করে খায়, খাচ্ছে না খাচ্ছে না? এই কেন্দ্র সরকার করছে না করে না? তার তো পেট বড়, খাই বেশি। সেই জন্য চাইছে আইন করে একদম সব আমার হাতে লেলে, কাউকে খেতে দেবো না, কাউকে খেতে দেবো না, সব আমি একা খাবো। এই কথা যখন হয়েছে তখন রাস্তায় দুই ধরনের লোক আন্দোলনে নেমেছে। কয় ধরনের? এক ধরনের লোক আন্দোলন নেমেছে কি জন্যে? ও একা খাবে, আমাদের থেকে কেড়ে নেবে, তাই চিল্লাচ্ছে। শুনছেন না শোনেন না? যেমন পশ্চিম বাংলায় সব চিল্লা চিল্লি বন্ধ, শুনছেন তো নাকি? আর একদল লোক আন্দোলন করছে, কারা? যারা আগেও করেছে আল্লাহর সম্পদ, একেও খেতে দেবো না, তোকেও খেতে দেবো না, তারাও চিল্লাচ্ছে। আল্লাহ এদেরকে কামিয়াবি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা নিজের খাওয়া বন্ধ হয়ে যাবার ভয়ে চিল্লাচ্ছে, এগুলো কেউ যেমন আমাদের দুশ্মন, আর কেন্দ্রও তো আমাদের দুশ্মন। কিন্তু আমাদের তো জানা দরকার, আপনাদের এই পাশে একজনের মাজার আছে হাড়োয়ায়, আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা ওনার। কত বিঘে তোমরা জানো এই কথা? 900 বিঘে জায়গা, চারটিখানি ব্যাপার। এই 900 বিঘেতে আজকে ক বিঘে আছে বলেন তো? 3 বিঘেরও কম, 92 শতক। 99 শতকে 1 বিঘে, 3 বিঘে, তাই তো নাকি? 99 শতকে তো 3 বিঘে নাকি? 3 বিঘেরও কম, কিন্তু রাউন্ড ফিগারে ধরো 3 বিঘেই ধরলাম। তাহলে 897 বিঘে আমরা যাদেরকে ভালোবেসে ক্ষমতায় এনেছি, রাজ্য সরকারের চামচারা লুটে খাচ্ছে। শুনছেন তো নাকি? এখন কেন্দ্র বলছে সবটা আমাই দে, এজন্য ইনারাও চিল্লাচ্ছে, শুনছেন? আর আমরা এই 900 বিঘেকে বাঁচাবার জন্য আগে থেকেও চিল্লাচ্ছি, আজও চিল্লাচ্ছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবারে আমি যেটা বলতে চাইছি, ওই যে কালা কানুনের মধ্যে অমুসলিমকে ঢোকানোর চেষ্টা চলছে, কেন্দ্র সরকার করছে, এটা নাই না অন্যায়? অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে না? হবে না? আল্লাহ নবী বলছেন, অন্যায় যদি কেউ দেখো হাত দিয়ে রোকো। কি দিয়ে? হাত দিয়ে। এবার আমরা কি কোনো ক্ষমতায় আছি? তাহলে আমরা হাত দিয়ে রুখতে পারছি না।
যদি আমরা রাজ্যের ক্ষমতায় থাকতাম তাহলে কিন্তু হাত দিয়ে রুখতাম। শুনছেন না শোনেন? কিন্তু ক্ষমতা নেই। আমার কম আমাদেরকে দালাল বলেছে। কি বলেছে না বলেন? বলে বার করে দিয়েছে। আমার কমের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা গুন্ডা বাহিনী। কাদের? ইসলামের দুশ্মনদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী। তাদেরকে কোটি কোটি টাকা দেয়, অকাপেরই টাকা দেয়, অকাপেরই টাকা দেয়। ওরা ভাবে আমাদেরকে দিচ্ছে। তারা ভাড়াটিয়া হয়ে বিভিন্ন জায়গায় লুটপুট করে আর সবকিছু চুরি করে নিয়ে ওই ইসলাম বিদ্বেষীদের ঘরে জিতায়। আমাদের কমে আছে না নাই? তারা আমাদেরকে কত গালিগালাজ করেছে। তারপরে আমার কিছু ইমাম সাহেব ভাই, সবাই না হলো কিছু ভাই আছে মসজিদে মসজিদে আপনাদের ঘরে ভয় দেখিয়েছিল। দেখিয়েছিল না? দেখাই না? এটা হ্যাঁ কি না বলেন? লজ্জা লাগছে। তাই আমরা তো ক্ষমতাই নেই ভাই। তাই ইসলাম বলছে ক্ষমতা হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো। তা মুখে যতটুকু ক্ষমতা আছে সেদিনও প্রচার করেছি, আজও করছি, আজও প্রতিবাদ করছি। এবং একটা আল্লাহ ফল দিয়েছিল, নওশাদ সিদ্দিকী হাত দিয়ে সুপ্রিম কোর্টে কেসও করেছে। করেছে না করেন? কিন্তু যাকে নিয়ে আসলে বিজেপিকে রুকার জন্য তিনি কেস করেছেন তো? তিনি কেস করেন না, পর্যন্ত বলেছে দিল্লি চলে যান। তাই তো নাকি? হ্যাঁ, যদি ইমানদার হন ভুলে যাবেন না, সময় আসলে বলবেন আপনিও একটু দিল্লি যান। কি বলা দরকার আছে না নাই? আচ্ছা, এই কথাটা কি আপনাদের গায়ে লাগলো? কার কার গায়ে লাগে না আল্লাহকে সাক্ষী রেখে একটু হাত তুলে বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি। একটু হাত লম্বা করে তোলেন। এবার একটু ডায়ে বাঁয়ে দেখেন তো কেউ হাত তুলতে বাকি আছে কি? একটু দেখেলেন, দেখেলেন হাত নাবান। যদি কেউ হাত তুলতে বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করব না। ইসলাম ঝগড়া শিখাই না। এতটুকু জেনে যাব সে আমার মসজিদের নয়, সে আমার মাদ্রাসার নয়। সে মুসলিম দাবিদার হতে পারে, মসজিদ মাদ্রাসার যখন নয় তার মানে সে মুনাফিক মুসলমান। তার থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না না? আর সে যদি বলে তুই দূরে থেকে কি করবি, আমার গায়ের জোর আছে, মনে রাখবে মসজিদ মাদ্রাসা দিনের জন্য জান দিয়াও যেমন জায়েজ, ডিফেন্স করাটাও জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে এই যে দুজন ঢুকিয়ে দিয়েছে, এই অমুসলিমকে ঢুকাতে চাইছে, এটা অন্যায়। তাহলে প্রতিবাদ করতে হবে, তাই তো নাকি? আর রাজ্য সরকার যে অলরেডি ঢুকিয়ে রেখেছে এর প্রতিবাদটা করবেন না? কি গো, এর প্রতিবাদ করতে হবে না? হবে না? তাহলে যারা এত বড় বড় সব মিছিল করলো, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ভালো কথা না খারাপ কথা? কোন মজলিসে শুনেছিলেন এই কথাটা যে রাজ্য সরকার আপনি দুটো অমুসলিমকে ঢুকালেন কেন, জবাব চাই? কোন মজলিসে শুনেছিলেন যে রাজ্য সরকার আপনি একটু আমাদের নেত্রী, আমাদের প্রতিনিধি, আমাদের হয়ে সুপ্রিম কোর্টে একটু কেস করুন? শুনেছেন? কোন মজলিসে কোন প্রোগ্রামে শুনেছেন তিনটে এমপি কেন গেল না, ওদেরকে ইমিডিয়েটলি কৈফিয়ত দেন? কোন মজলিসে শুনেছেন যে আপনি আমাদেরকে সাপোর্ট করলেন, ভোট নিলেন, কলকাতার রেড রোডের মসজিদে গিয়ে বললেন মুসলমান বিপদে পড়লে আমি আছি, বিজেপিকে রুকার জন্য আমায় ভোট দাও, আর আজকে আপনি দিল্লি যেতে বলছেন কেন, এর জবাব চাই? শুনেছেন? তাহলে কি বললেন বুঝতে পারছেন? তুমি যদি অ্যারেস্টের ভরে ঘরে বসে থাকো তাহলে জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হও। ফাইসাল্লাহ তো দুটো, দুনিয়ায় যদি মার না খাও আখিরাতে মার খাবে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে, তুমি আমি কোথাকারের কে? শুনছেন না শোনেন না? হক কথা বলতে হবে। তাহলে বলো কোন সমাজে বসবাস করছো তুমি? তোমার মসজিদ মাদ্রাসার জন্য বললে জেলে চলে যেতে হবে। তাহলে কোন সমাজে? সমাজ ভালো না খারাপ? এই জোরে বলুন। তাহলে এই খারাপ সমাজকে ভালো করার জন্য দায়িত্ব ইমানদারের আছে না নাই? আমার আব্বাজান গুলো কি বলছেন, ছেলে ভুল হজ করছে নাকি? কি গো, ভুল বলছে আব্বাজানেরা? আবার অনেকের মাথায় ঢুকতে পারে হুজুর এসেছেন জলসা করতে, কথা বলবেন কেন? এজন্য বলছি বাপ, জালিম শাসকের বিরুদ্ধে ইসলাম লড়াই করা, তার প্রতিবাদ করা, এটা ইসলামেরই হুকুম। তাই ইসলামের মেম্বারে বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এ কারণে বলছি ওয়াকাফ হলো ইসলামের একটা অঙ্গ। মসজিদ জড়িয়ে আছে, মাদ্রাসা জড়িয়ে আছে, কবরস্থান জড়িয়ে আছে। আর এটাও শুনে রেখে দাও, তোমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা যুবককে, কি এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধু করতে হবে।
নেবে না নেবে না? জোরে বলো। প্রত্যেককে বন্ধু করতে হবে। এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে বুঝাতে হবে। গতকালকের খবর, দলিত ঘরের মা হওয়ার জন্য তাকে শ্মশানে পুরাতে দেয়নি। কেন? তুই নিচু জাত। গত পরশু দিনের খবর, নিচু জাতের দলিত ঘরের ছেলে ঘোড়ায় পে করতে গিয়েছিল বলে বড় বড় যাত্রীকে পিটিয়েছে। গত পরশু দিনেরই খবর, একজন ভিডিও করে নিচু জাত বলে তাকে পিটিয়েছে। একজন স্কুলে পড়তো, নিচু জাত বলে তাকে বার করে দিয়েছে। আমার পশ্চিম বাংলায় 180টা পরিবারকে এই পান্ডুয়ার আশপাশে নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেয়নি। এটা তোমাদের বুঝাতে দরকার আছে না নাই? তাদেরকে বুঝাও, ভাই আমরা আছি বলে তুই আজকে সম্মান পাচ্ছিস। আমরা যেদিন থাকবো না তোদেরকে নিচু জাত বলে, অছুত বলে সরিয়ে দেওয়া হবে। কি গো, দায়িত্ব নিতে হবে না? এই যে শিক্ষাটা দিলাম, টোটাল শিক্ষাটা, যেমন ধর্মের ওয়াকাফ বাঁচারও ব্যাপার আছে, পাশাপাশি আমার দেশ বাঁচাবার ব্যাপার আছে না না? দেশকে বাঁচাবার নাম ইসলাম না? ইসলাম নয়? তাহলে আমি ইসলাম বিরোধী কোনো কথা বললাম? তাহলে কারো মাথায় যদি ঢোকে, হুজুর এখানে কেন এ কথা বলবেন? তোমাদের মাথাটাকে তো হুজুর ঘুরিয়ে দিয়েছি। হুজুররা শুধু বাবারা 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 খানা খাও খানা খাও, শুধু এই হচ্ছে খানা খাও খানা, সব ভালো। সমাজ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই গ্রামে এমন অনেক বাড়ি দেখিয়ে দেবো যে বাড়িতে 25-30 বছরের মেয়ে আছে, পয়সার অভাবে বিয়ে হয়নি। এই গ্রামের কথাই বলছি, বলা কি ভুলে গেল? ওই মেয়েটা, ওই বোনটা যদি কোনো পাপ কাজে জড়িয়ে যায়, প্রত্যেকটা নামাজি শুনে রেখে দাও, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। ও তো আমার মেয়ে নয় না, ও তোমার মেয়ে নয় তো কি হয়েছে? তোমার আল্লাহর সৃষ্টি, সে তোমার প্রতিবেশী, সে তার বাপ গরিব, তার মেয়ের বিয়ে দিতে পারে না, তুমি বোঝো না? তুমি ঘন ঘন হজ করতে চলে যাচ্ছ, উমরায় যাচ্ছ, বড় বড় গরু জবাই করে কুরবানি দিচ্ছ। হ্যাঁ, ওটার নাম ইসলাম, কিন্তু মনে রেখে দিও, গরিবকে সাহায্য করা হলো ইসলামের সব থেকে বড় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কে ভাববে? এগুলো ভাবার জন্য রাজ ক্ষমতার দরকার আছে না না? রাজ ক্ষমতা থাকলে তো রাজ ক্ষমতা দিয়ে বলা হতো, আমাদের পশ্চিম বাংলার উলামাদের কেলে একটা বোর্ড হবে, সেই বোর্ডটা হবে জাকাত বোর্ড, সরকারি তদারকি থাকবে, সব জাকাত ওখানে দাও। প্রত্যেক জায়গার গরিব যারা আছো সব ভাই যোগাযোগ করো, জাকাত ফান্ড থেকে বিয়ে দেওয়া হবে, খরচ করা হবে, পড়াশোনা করানো হবে। এবং কিচ্ছু যদি নাও দাও, তোমাদের যে ওয়াকাফের টাকা আছে, ওই ওয়াকাফের টাকাতে প্রত্যেকটা গরিব ধনী হয়ে যাবে। রাজ ক্ষমতার দরকার আছে না না? যদি দরকার না থাকতো তাহলে আমার নবী মদিনায় গিয়ে রাজ ক্ষমতা তৈরি করলো কেন? বলে রাষ্ট্র তৈরি করলো কেন? কিছু বুঝতে পারছেন? তাহলে আমাদের ঘরে ক্ষতি করলো কারা? কারা ক্ষতি করলো? বলবো আমি না তোমরা বলবে? হ্যাঁ, সব আমি বলি। হ্যাঁ, সব দুশ্মন আমার হোক আর তোমাদের সব বন্ধু হোক, তাই তো নাকি? তোমরা সব জায়গায় থাকবে, কি ভাইজান এসে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ, আবার চলে গেলে শয়তান এসে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ। এই ধান্দা করছো নাকি? তবে শুনে রেখে দাও, তোমাদেরকে খুশি করার জন্য কথা বলি না, আর কাউকে ভয় করেও কথা বলি না। আমি আল্লাহর ভয়ে, আল্লাহর খুশির জন্যই কথা বলি। আমাদের সবথেকে বড় ক্ষতি করেছে ওই সকল উলামারা, ওই সকল, সবাই না, ওই সকল কারা, যারা আমাদেরকে বলে রাজনীতি করি না, করো না, অথচ নেতাদের সঙ্গে শুধু ফটো তোলে। এইগুলো হলো সব থেকে বড় কালপিট, বদমাইশ। কত শুনছেন? আজকে বলো তো দেখি, যদি আমাদের চেয়ারের একটা পায়া থাকতো, ধরেন না রাজ্যে যিনি বসে আছে উনি বসে থাক, উনি বসে থাক, কিন্তু উনার 4টে কুরসির পায়ার মধ্যে একটা পায়া যদি আমাদের হতো, তাহলে উনাকে তো বলতাম দিল্লি যান, নাই পা খুলে নেবো, সরকার ফেলে দেবো। তাহলে যেত না? যেত না? আমি তো ওটাই বুঝিয়েছিলাম যে নিজেদের হাতে পাওয়ার রাখ, সব দিয়ে দিসনি, সব দিয়ে দিসনি, সব দিয়ে দিসনি। আমি কেন বলেছিলাম মাথায় ঢুকছে না? ঢোকে না? এই শুনছেন তো নাকি? আমি কিছু ভুল বলেছিলাম? কিন্তু দুঃখের বিষয়, উম্মতের মধ্যে একদল মুনাফিক রাখা আছে। এই দেখলেন না,
গত পুলওয়ামায় এই কি বলে পায়েলগাঁওতে হামলা হলো, এই পায়েলগাঁওতে হামলা হলো না হলো না? আচ্ছা পায়েলগাঁওতে কারা হামলা করেছে? কারা? কোনো প্রমাণ বেরিয়েছে? কে হামলা করেছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কে করেছে? সমাজ বিরোধী, সন্ত্রাস, জঙ্গি, ভারতের দুশ্মন, মানবতার দুশ্মন এবং পাশাপাশি কাশ্মীরের নিরীহ মানুষদেরও দুশ্মন। কেন? হামলার পরে কি হলো? পর্যটকদের যাওয়া বন্ধ হলো। কাশ্মীরের লোকেরা খায় কিভাবে? পর্যটকদের ওসিলায় খাওয়া বন্ধ হচ্ছে না হয় না? কথা বলুন। অলরেডি দেখছি অনেক জায়গায় ট্রাভেলসের জায়গা বন্ধ করে দিল। তাহলে টোটাল খাওয়া বন্ধ হচ্ছে ওদের। খোদার জ্বালায় মরবে না মরবে না? দ্বিতীয় নম্বর কথা, যেখানে 7 লক্ষর কাছাকাছি মিলিটারি আছে, 10,000 ছাড়া ছাড়া ফোর্স রয়েছে, সেখানে এত বড় একটা হামলা হলো, 2-2.5 হাজারের উপরে লোক ঘুরছে, একটা ফোর্স নেই কেন? একটা প্রশ্ন হতে পারে না পারে না? এবং ওই জায়গায় যারা ডিউটি ছিল তাদেরকে সরিয়ে নেওয়া হলো কেন? একটা প্রশ্ন চিহ্ন হতে পারে না পারে না? এমনও তো হতে পারে পুরো ভারত জুড়ে ওয়াকাফ আন্দোলনের মুখকে ঘোরাবার জন্য এটা একটা প্ল্যানও তো হতে পারে। হ্যাঁ, যারা শহীদ হয়েছে, যাদেরকে মেরেছে, যাদেরকে হত্যা করেছে, তাদের উপরে অবশ্যই আমরা ব্যথিত, কেন তারা আমার দেশের নাগরিক। কিন্তু এই নাগরিককে যারা খুন করলো, এই নাগরিকদের যারা হত্যা করলো, তাদেরকে বার করে উপযুক্ত শাস্তির দরকার আছে না নাই? কিন্তু 6 বছর হয়ে গেল, পুলওয়ামায় আমার ভারতের সেনা জওয়ানদেরকে যারা মেরেছিল, এখনো কারো শাস্তি হয়েছে? মনে হয় এ আসামি ধরা পড়বে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আচ্ছা এমনটাও তো হতে পারে, এমনটাও তো হতে পারে যে এই বাহানায় পুরো কাশ্মীরের ট্রাভেলসকে বন্ধ করে দেবো, মানুষের যাতায়াত বন্ধ করে দেবো, ওখানকার যারা মুসলমান আছে না খেতে পেয়ে মারা যাবে। আচ্ছা এমনটাও তো হতে পারে এটাকে কেন্দ্র করে পুরো মুসলিম সমাজের বাড়ি বাড়ি গুণ আমরা সার্চ করব, ওই সার্চ করাতে হাজার হাজার নিরীহ মুসলমানকে মিথ্যা মামলায় তুলে নেব। যদি বলেন হতে পারে, আরে অলরেডি আমরাই তো মিথ্যা কেস হয়ে বসে আছি না নাই? তেমন তো হতে পারে এই হামলার পিছনে, এমনও তো হতে পারে, কি গো আমার কথা শুনছেন তো নাকি? এমনও তো হতে পারে এই হামলাটাকে কেন্দ্র করিয়ে পুরো ভারতবর্ষে যাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে, মুসলমান দেখলেই মারো। যেমন সাপ দেখলে আমরা মারি না? কেন? সাপ ক্ষতিকারক, এটা আমাদের ছোটবেলা থেকে ব্রেনে ঢুকেছে। সাপ কামড়ায়, সাপের বিষ আছে, সাপ দেখলে মেরে দিতে হয়, আছে না নাই? ঠিক তেমন যুবক, শোনো যুবক, তোমরা হয়তো অনেকে মনে মনে এখনো গাল দিচ্ছ ভাইজানকে, হতে পারে কেন নেশাতে থাকতে পারো তো অন্য খেয়ালে, কিন্তু একটু মন দিয়ে শুনে যাও, নিতে হয় নেবে, না নিতে হয় না নেবে, কথা বুঝাস? এমনও তো হতে পারে যেমন সাপকে দেখলেই আমরা মারি, আমাদের পিছনে একটা বিশাল বড় শক্তি কোটি কোটি লোককে ব্রেন ওয়াশ করেছে। যারা গুয়ো খায়, মুতো খায়, শুনছেন না শোনেন? সেই ধরনের কত ব্রেন ওয়াশ, বুঝতে পারছেন? তাদের হাতে এইটাকে কেন্দ্র করে সব বাড়ি অস্ত্রগুলো তুলে দাও, যে বেছে বেছে হিন্দু মারছে, হিন্দু বাঁচতে গেলে অস্ত্র দরকার, তুলে দাও। হতে পারে না পারে না? আমি কি কনফার্ম বলছি না, হতে পারে না পারে না? শত শেষ কথা, অত বুঝি না, আমি এতটুকু বুঝি, একটা বাড়ির যদি চৌকিদার পাহারাদার কেউ হয়, আর সে বাড়িতে যদি বারবার চুরি হয়, তাহলে জানতে হবে চৌকিদারের সঙ্গে চোরের সেটিং আছে। তাহলে চৌকিদার পাল্টানো দরকার আছে না নাই? ব্যাস ক্লিয়ার। চৌকিদারকেই তো পুলিশের প্রথম তুলে নিয়ে যাওয়া দরকার। কি ব্যাপার, তুই কি রাত্রে ঘুমোস? তোকে মাইনে দেওয়া হয়, রাত্রে ঘুমোস নাকি? চুরি হচ্ছে কেন? এতবার হচ্ছে, কি ব্যাপার? তাকেই যদি মনে হয় চাপ দেওয়া হয়, তাহলে আসামি বেরোবে না বেরোবে না? আমি কি বলছি ভুল বলছি? সব কিছু শেষে আবার ফিরে আসছি, সব দোষের মূল মাস্টার মাইন্ড হলো মুসলমানদের একদল উলামা, যারা
নিজেরা আগিয়ে না এসে এ সমাজকে পিছন থেকে শুধু ধরে টেনেছে আর মোটা অঙ্কে সমাজকে বিক্রি করেছে। এরাই হলো সমাজের দোষ। তো যাক, যেটা ঘটে গেছে সেটা নিয়ে তো আর আফসোস করে লাভ নেই। আমাদেরকে এই বাচ্চাগুলোর জন্য ভাবতে হবে না হবে না? কথা বলুন, ভাবতে হবে না হবে না? অতএব বাপ, আগামী দিন কি ভয়ানক আসছে বুঝতে পাচ্ছেন তো? অতএব ভয়ানক যখন আসছে, আজ থেকেই প্রতিজ্ঞা তৈরি করুন। কি? পার্টনারের ক্ষমতা তৈরি করতে হবে। পার্টনারে কেউ এসে কালকে বলবে, বিরাট দরদি দেখাবে যে আমি তোমার জন্য জান দিয়ে দেবো, হ্যান করো ত্যান করবো, ওসব শুনলে হবে না। একটাই কথা বলো, তুই আমাকে পার্টনার এলে। শুনছেন তো নাকি? তুই পার্টনার এলে থাক, তোর তিনটে পায়া থাকে থাক, একটা আমার থাকবে, আমি মালিক। শুনছেন তো নাকি? এই পার্টনারে যদি না আসতে পারেন, এ জ্বালা যন্ত্রণা কখনো সমাধান হবে না। কথা শেষ। চলে আসেন, এই ওয়াকফকে বাঁচানো সম্ভব আছে না নাই? এই বাঁচাবার রাস্তা কে কিভাবে লিখছে জানি না। আমার ক্ষুদ্র ব্রেনে তিনটে আল্লাহ বুদ্ধি দিয়েছে, একটু শেয়ার করব, একটু বলবো, অসুবিধা হচ্ছে ভাই কমিটির ভাইদের? একটু বলি কেন, ওয়াকফটা ইসলামের সঙ্গে জড়িয়ে আছে বলেই বলতে চাই। সারা জীবন বেঁচে থাকলে আবার জলসা হবে, কিন্তু মসজিদ এখন বাঁচাতে হবে না, মাদ্রাসা তো বাঁচাতে হবে না, ঠিক না? কিন্তু বাঁচাবার পন্থাটা কি? আচ্ছা বলুন তো, ওয়াকফ কালা কানুন এটা কি শুধু মুসলমানদের সমস্যা না ভারতীয়দের সমস্যা? কেন ভারতীয়দের সমস্যা? এই আইনটা তৈরি হয়েছে সংবিধানের বিরুদ্ধে গিয়ে। তাহলে সংবিধানটা তো সবার। তুমি না হয় মসজিদের জন্য যদি নাও চিল্লাও, ওয়াকফ বিরোধী আইন হয়েছে, ওয়াকফের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এই সংবিধানের বিরুদ্ধে। তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য সবার কথা বলা দরকার আছে না নাই? তাই সবাইকে বুঝাতে হবে, আমাদের সবাইকে বুঝাতে হবে এই আন্দোলন রুকার তিনটে পন্থা আছে। নাম্বার 1, যখন কোনো জিনিস আইন হয়ে যায় তখন সেটাকে আইনের অস্ত্র দিয়েই কাটতে হবে। তাই সুপ্রিম কোর্টে যত বাড়বে কেস তত লাভ। একটা সাধারণ পাবলিক কেস করা, একটা এমএলএ এমপি কেস করা, আর একটা রাজ্যের সিএম কেস করা এক না আলাদা? অনেক আলাদা। একটা এমএলএ কেস মানে 3 লক্ষ কি 5 লক্ষ লোকের, একটা এমপি কেস করা মানে 20 লক্ষ লোকের কেস, আর একটা সিএম কেস করা মানে 10.5 কোটি লোকের কেস। আমার রাজ্যের সিএম কে সবাই ভালোবেসেই বলা দরকার আছে না না? আমি ঝগড়া করতে বলছি, লে বাবা ঝগড়া করতে হবে না, আম্মাজান হয় আম্মাজান করকে যা, একটু ভালোবেসেই বল না, কি দরকার আছে না? তাহলে সবার তো উচিত ওনাকে বলা যে কেস আপনাকে করতেই হবে, নাই 26-এ আমরা আম্মাজান আর বলবো না, কি এইটা বলা দরকার আছে না? হ্যাঁ, পয়েন্টে আসো বাপ, পয়েন্টে আসো। এই কিছুদিন আগে শুনলাম আমডাঙ্গা কোন জায়গাতে আমার নাকি একটা কার্টুন তৈরি করেছে, সেই কার্টুনে লিখেছে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লি একটা নোংরা কিছু কথা বলেছে। মোটেই ওটা আমার নবী নয়, কেন আমার নবীর কোনো ফটো নেই। এটাই তো খোদার শান, মুহাম্মদ রাসূলের বিরোধী যতই করবি তোকে কাল্পনিক ভাবতে হবে, তাকে তুই খুঁজে পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো? যাই হোক, কিন্তু এটা অন্যায় না, অন্যায় না। এরা দাঙ্গা লাগাতে চাইছে না, চাইছে না? যারা দাঙ্গা লাগাতে চাইছে তাদেরকে কি করা দরকার? খাঁচার মধ্যে বন্দি করা দরকার। বন্দি করবে কে? সরকার। করছে কি? জোরে বলুন, করছে কি? আচ্ছা, এই বিষগুলো ছড়াচ্ছে কারা? আমার পশ্চিম বাংলায় 3 জন বিশেষ করে ছড়াচ্ছে। একটা পূর্ব মেদিনীপুরের আছে, আর একটা সেই কোথাও বালুরঘাটে ওখান থেকে চিল্লাচ্ছে, আর একটা আপনাদের এই ভাটপাড়ায় রয়েছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এইগুলো তো বিষ বেশি ছড়াচ্ছে। এই 3টেকে তো উচিত গ্যারেজ করবে, যা থাক, এখন ওখানে থাক, করবে। কিন্তু আমরা কি দেখছি, রাজ্য সরকার একে পুলিশ দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, 100টা করে পুলিশ যাচ্ছে। কি ব্যাপার? না, তুমি যে বিষ উগলাও মহল্লায়, আচ্ছা মহল্লায় হয়ে যাচ্ছে, যদি করো কষ্ট বাপ জানে, রাজান হয়ে গেছে আর কথা নয়। আমি কি কথা বলছিলাম যেন? তাহলে যারা বিষ ছড়াচ্ছে তাদেরকে রুকা দরকার তো নাকি? রুকছে কি? রোকেনি। তাহলে এই যে ইসলাম বিরোধী কথাবার্তা বারবার বলছে, এগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে শোনেন। আমাদেরকে শুধুমাত্র
মুখ মিষ্টি কথা একটা দিয়ে আর ভেতরে 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 ইসলাম শক্তিকে, মানব বিরোধী শক্তিকে, মুসলিম বিদ্বেষী শক্তিকে আস্তে আস্তে বাংলায় কিন্তু বড় তৈরি করা হচ্ছে। খেয়াল করে দেখো না, আগে ছিল না বাপ বাংলায়, সব আস্তে আস্তে চাষ করা হচ্ছে। একটা দিন এমন হবে যেদিন পুরুষ শক্তি তোরা 100% হয়ে যাবে, সেদিন দেখবেন লাভ মেরে সরে যাবে, তখন তারা এসে যাবে। আমি যেটা উদাহরণ দিয়ে বলতাম না, যে দুজন তিনজন এসে গরুকে বাঞ্চার মলি সাহেব এসে জবাই করবে, এ কথা মাথায় ঢুকছে? অতএব এগুলো বুঝুন। এরপরও বলছি যদি কারোর সঙ্গে মিশতে হয়, পার্টনারে মেশো, সম্পূর্ণ ভরসা করো না, নিজের হাতে পাওয়ার রাখো। তো যাক, তাহলে প্রথম নম্বর কথা, আইন হলে আইনের মাধ্যমে রুখতে হবে। তাহলে কেস করা দরকার আছে না? নাই, কেস করতে হবে। এই যে একটা মিডিয়া কদিন খুব চিল্লা ছিল না, এখানে লাভ মেরে ছুটে চলে, যখন লাভ মেরে ছুটে চলে যাচ্ছে, এই সব হচ্ছিল না? এই গত দুদিন ধরে বেটাকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার বলেন তো? হাজার হাজার লোক নাকি কি কেস নাকি করেছে বলছে তো। তাহলে এটা একটা ভালো পন্থা, শুনছেন তো নাকি? এভাবে বাংলা জুড়ে কন্টিনিউ মানুষকে কেসের দিকে এগিয়ে আসতে হবে। সংবিধান বিরোধী কেউ কাজ করলে শুধু কেস করো, শুধু কেস করো। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগ নেই ভাই, সংবিধান বিরোধী যে কাজ করবে তার বিরুদ্ধে আমরা কেস করব, তাই তো নাকি? তাহলে কেস, আইনকে রুখতে গেলে আইন দরকার, ঠিক আছে? দ্বিতীয় নম্বর হলো, লুহা ছাড়া লুহা কাটা যায়? মুফতি ছাড়া মুফতির ফতোয়া কাটতে পারে? আইনটা তৈরি করলো কারা? সাধারণ মানুষ না রাজনীতির নেতারা? সরে বলুন। তাহলে রাজনীতির নেতারা যখন আইন তৈরি করছে, তাহলে রাজনীতির নেতা আমাদের ঘরেও তৈরি করতে হবে। সংখ্যা গরিষ্ঠতা করে যেমন ওরা আইন করেছে, আমাদের ঘরেও চেষ্টা করে সেকুলার দলগুলোকে নিয়ে রাজ ক্ষমতা সংখ্যা গরিষ্ঠ তৈরি করে আবার আমাদের ঘরেও আইন তৈরি করে আমাদের সম্পদ ফিরিয়ে নিতে হবে। কথা মাথায় ঢুকছে? দ্বিতীয়। 3 নম্বর হলো কি, আন্দোলন বাড়াতে হবে। কি বাড়াতে হবে? আন্দোলন বাড়াতে হবে। ওই যে বলেছে যে দিল্লিতে চলে যাও, বললে চুপ থাকলে হবে না, ঠকে যেতে হবে। আন্দোলন বিশাল বাড়াতে হবে। যত মাথা সংখ্যা বাড়বে তত দিল্লিতে প্রভাব পড়বে। কিন্তু আন্দোলনের নামে অন্য ধর্মের পতাকা খুলে লাও, অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করো, এই আন্দোলন মনে রাখবে তোমরা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছো। কেন? তোমাদের লড়াই কেন্দ্রের কালা কানুন তৈরি যারা করেছে তাদের বিরুদ্ধে। প্রত্যেকটা হিন্দু মানেই সে কেন্দ্র সরকারের নয়। শুনছেন না? শোনেন না? 232টা ভোট পড়েছে এই কানুনের বিরুদ্ধে, তার মধ্যে 192 জন হিন্দু ভাই ভোট দিয়েছে এই কানুনের বিরুদ্ধে। তাহলে হিন্দুরা আমাদের সাথে আছে না নাই? তাহলে আমাদেরকে মাথায় রেখে আন্দোলন দরকার আছে না নাই? রোড বন্ধ করে টায়ার ফায়ার পুড়িয়ে বাস টাস ভেঙে দিলে, বা একটা বাস যাচ্ছে তাদেরকে কিছু পতাকা একটা কারো ধর্মের কেড়ে নিলে, বা কারো গাড়ির কাঁচ ভেঙে দিলে, এরকম আন্দোলন করলে হবে না। তাহলে তো নিজের কবর নিজেকে খুঁড়ছো, মনে রাখবে। আর এই আন্দোলন চাইছে কিন্তু ওরা চাইছে এরকম হোক। হলেই কি হবে? আমরা অমুসলিম ভাইদের কাছে গিয়ে ওরা বুঝাবে, দেখেছিস মোল্লারা কত বার বেড়েছে, এদেরকে সাইজ করতে হবে। তাই তো মুর্শিদাবাদের নিরীহ আন্দোলনে রাজ্য সরকার পুলিশ ঢুকিয়ে দিয়ে সন্ত্রাসী করে জুলুম করলো, জানেন না? কেন করলো? যাতে করে মেসেজটা সমাজে ছড়ায়। দেখো মুর্শিদাবাদে সংখ্যা গুরু হচ্ছে মুসলমান, ওখানে সংখ্যা বেশি, ওখানে দেখো অমুসলিমদের উপরে কি জুলুম করছে, এই বিজেপিকে এই খবরটা দাও, তোমরা যাও অমুসলিমদের পাড়ায় পাড়ায় বুঝাও। এতে কি হবে? তোমরা আবার গাল দাও, মুসলমান আমার কোলে উঠবে আর তুমি তোমার ভাগ টেলে নাও। কথা মাথায় ঢুকছে? অতএব বাপ আন্দোলন বাড়াতে হবে, কিন্তু গণতন্ত্র ভাবে, সংবিধানকে মাথায় রেখে জমায়েত করতে হবে। কিন্তু মনে রাখবেন, যারা আন্দোলনের নামে কেন্দ্রের বিরোধী করে, রাজ্যের দালালি করে, তাদের পাল্লাই পড়লে কি ক্ষতিটা হবে জানেন? আছেন কড়াতে, তুলে লিখে চুলেই ফেলে দেবে। অতএব আন্দোলন অকাপ বাঁচাবার জন্য হবে। কি গো, আমার কথা আপনারা বুঝেছেন তো নাকি? তাহলে এটা রুকা সম্ভব আছে না নাই? শেষ অপশন বলে যাচ্ছি, কৃষক বন্ধুদের মতো আন্দোলনটা করতে হবে, একদিন নয়।
মাসকে মাস, কি গরম কি বর্ষা, এই আন্দোলন জারি রাখতে হবে। ত্যাগ স্বীকার করতে পারবেন? কথা বলুন। 10 বছর ধরে আন্দোলন করছেন, ত্যাগ স্বীকার করতে পারবেন? তবেই তো পাবেন। আর নাই আপনার মা বোনেদেরকে আগামী দিন কবর দিতে পারবেন না, পুড়াতে হবে। আপনি হয়তো ভাবছেন আব্বাস সিদ্দিক গল্প বলছেন, না, অলরেডি শুরু হয়ে গেছে অনেক জায়গায়। কাল আপনার কাছে আসবে। বঙ্গোপসাগর থেকে ঝড় ওঠে, উড়িষ্যায় প্রথম হয়, দীঘা হয়ে আসতে করতে সময় লাগে না? লাগে না, কিন্তু আসে তো নাকি? যখন আসে একটু হলেও ক্ষতি হয় না? হয় না? মনে রাখবেন বাপ, তাই আন্দোলন করতে হবে কৃষক বন্ধুদের মধ্যে। কিন্তু কৃষকরাও কামিয়াবি হয়েছিল কেন জানেন? কৃষকদের বিরুদ্ধে পিছনে পাঞ্জাব সরকারের সাথ ছিল। তাই যত সেকুলার দল আছে, সে টিএমসি হোক, বাম হোক, কংগ্রেস হোক, যে যেখানে জিতে আছে সবাইকে বলা দরকার প্রত্যেকটা রাজ্যে তাদের নাগরিককে সাথ দেবে। কি যেভাবে কৃষকদের সাথে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল, থাকা খাওয়া তেল খরচ এবং মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ করে 5 লক্ষ করে টাকা দিয়েছিল পাঞ্জাব সরকার। তা আমাদের সরকারের সাথ দেওয়া দরকার আছে না? না দেবে তো নাকি? দেবে না? দেবে না? যখন দেবে না তাহলে আর মন খারাপ করে কি লাভ? সালাম পড়ি দোয়া করলে আর কি করবো? ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله عهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सालवातुल्लाह। बापजान আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করছি। আল্লাহ নবী বলেছেন কুরাইশের নেতৃত্ব মানো। নবীর এই কথা আমাদের মানা দরকার আছে না নাই? আচ্ছা বুকে হাত দিয়ে তাহলে বলুন, নওশাদের সাথে যদি আরো গোটা 30-40 থাকতো আপনাদের কি ক্ষতি হতো আজকের দিনে? তাহলে আমার ভাই বা আমরা কিছু ভুল করেছিলাম? তাহলে এটা মাথায় থাকবে তো নাকি? না ভুলে যাবেন? সময় এলে 500 টাকার নোট দেখালে ভুলে যাবেন না তো? মনে রাখবেন যদি কেউ ফ্রি খাওয়ায় 1 প্লেট বার করবে 10 প্লেট। তো যাক দোয়া করব, সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাপজান আমি ছোট করে একটু দোয়া করব, তারপরে নামাজ হবে। নামাজের পর আরেকজন হযরত আছেন, তিনি আলোচনা করবেন। কথা বুঝে আসছে? এখন এই মাহফিল হলো, আসলাম, কিছু কথা বললাম,
দিল থেকে বলুন, কেউ কি কষ্ট পেয়েছে? কষ্ট যদি না পেয়ে থাকেন তাহলে আমি আগামী দিন কলিকাতার রাজপথে বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটা অন্যায়ের প্রতিরোধ করার জন্য সামনে দিন আমি একটা জনসভার ডাক দিব। তার জন্য বিভিন্ন জায়গায় ছোট ছোট করে করছি, প্রচারও করছি, মানুষের কাছে সাক্ষী লিখছি। 20 থেকে 25 থেকে 30 লক্ষ লোকের একটা টার্গেট করেছি। আপনারা আমার ডাকে কলকাতায় যেতে রাজি আছে? তেল খরচ দিতে পারবো না, খেতে দিতে পারবো না, গাড়ি ভাড়া দিতে পারবো না। কারা কারা সত্যি রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে। আমি জোর করেছি কারো? জোর করেছি? হাত লম্বা করে রাখেন। আল্লাহ আকবার। হাত নাবান। আল্লাহ আকবার। তো যাক, এবারে আমার নামে কেউ মিথ্যাও প্রচার করতে পারে, যেমন বিগত দিন দেখলাম ডাহা টাটকা মিথ্যা মিথ্যা কথা বলছে। কথা বুঝে আসছে? ঘরের লোকেরা, বাইরের লোকেরা সবাই মিলে বলছে। আগামী দিন একটা অ্যাপ বেরোচ্ছে, AI অ্যাপ। কথা বুঝে আসছে? মিথ্যা মিথ্যা মানুষের নামে সবকিছু কথা রেকর্ড করে ছাড়া হবে। তাই আমার দুটো নম্বর আপনাদের কাছে নিশ্চয়ই আছে, না থাকে আবার লিখে নেন। এই দুটো নম্বরে ফোন করে যাচাই বাছাই করে সমালোচনা করবেন। কেন? মোমেনের সমালোচনা করলেও ইমানের ক্ষতি হয়। এগুলো বোঝো, আল্লাহকে ভয় করো। আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাসি পড়ুন, দোয়া হবে। নাম্বারটা একটু লিখে নেন, 9830825982। আরেকটা নাম্বার বলছি, 9046396050। এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, 82 নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। আগে যে নম্বর বললাম, আপনারা সকলে হোয়াটসঅ্যাপে একটা কাজ করে পাঠাবেন। কারা কারা আমাদের সাথে আছেন একটা নাম, ফোন নাম্বার লিস্ট করবেন, করে ওই ছবিটা তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমরা যখন প্রোগ্রাম করব আপনাদেরকে ফোন করে আপনাদের মধ্যে থেকে একটা দুটো প্রতিনিধিকে ডেকে কিভাবে প্রোগ্রাম হবে না হবে তার সুন্দর মিটিং করে তার মাধ্যম দিয়ে খবর পাঠাবো। কথা মাথায় ঢুকছে? অতএব প্রত্যেকে গ্রামে গিয়ে লিস্ট করবেন, নাম ফোন নাম্বার লিখে ফটো তুলে আমার এই 9830825982 এতে হোয়াটসঅ্যাপ আছে, দিয়ে পাঠাবেন। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। এই মাহফিল হলো, ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, যার যা খুশি একটু দান করুন। দান করলে গুনাহ হয়? দেন, স্বভাব হবে। ছেলেরা যাচ্ছে, দেন। কি আছে? আমার আম্মা আলিমা বিবি, তেনাকে উদ্দেশ্য করে বলছি, এর পরের বার থেকে আমার নবীর নাম যখন লিখবেন বিশ্ব নবী লিখবেন না, দোনো জাহানের কুল কায়নাতের নবী তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা বিশ্ব নবী সচরাচর বলে আসছি, ভুল বলছি না, কিন্তু একটু ছোট করা হয়। আমার নবী হলেন কুল কায়নাতের নবী। তো কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ।